এখন আমাদের কাজ হচ্ছে আমরা আজকে কি দেখব? আমরা আজকে দেখব হচ্ছে কোরিলেশন রিগ্রেশন অ্যানালাইসিস। আর দিয়ে কিভাবে কোরিলেশন রিগ্রেশন অ্যানালাইসিস করা হয়। এটা যদিও ক্লাসে ছিল না, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি সবই আপনাদের একটু, একটু করে দেখায় দেই। কারণ হচ্ছে পরবর্তীতে যদি লাগে আপনাদের আইডিয়া থাকলে আপনারা একটু শিখতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? কারণ গত ক্লাসটাতে জি ভাইয়া। আপনাদের ওটা দেখাইছিলাম। তো আমি চাচ্ছিলাম এইজন্য দেখাইতে। এইখানে আমি কিছু ধরেন থিওরিটিক্যাল পড়াশোনার কথাবার্তা লিখে দিছি। এগুলো একটু পড়েন। এই যে কোরিলেশন, রিগ্রেশন আর ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স টুলস। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য ভ্যারিয়েবলস, স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য অ্যাসোসিয়েশন, মডেল অ্যান্ড প্রেডিক্ট আউটকাম। হ্যাঁ? তার মানে কি বলতেছে? বিভিন্ন যে ভ্যারিয়েবলস আছে আমার বিভিন্ন রকম ভ্যারিয়েবলস আছে না? ভ্যারিয়েবলসটার যদি আমি ভালোমতো রিলেশনশিপটা আন্ডারস্ট্যান্ড করতে পারি। কোরিলেশন আর রিগ্রেশন সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা আমি আবার একটু বলি। ধরেন স্ট্যাটিস্টিক্স অনেক আগে পড়ছেন। কোরিলেশন জিনিসটা কি? কোরিলেশন হচ্ছে আ ধরেন আমি আপনার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ? তো আমি আপনার উপর ডিপেন্ডেন্ট। তো আপনি একটা কাজ করলে মানে আমি আপনার উপর সোললি ডিপেন্ডেন্ট। তো আপনাকে ছাড়া আমি কোনো কাজ করতে পারব না। এইটা হচ্ছে কোরিলেশন। বুঝছেন বিষয়টা? আর রিগ্রেশন জিনিসটা কি? জি। রিগ্রেশন জিনিসটা হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। দুজনেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুজন দুজনের মতো কাজ করবে। হ্যাঁ, কিন্তু কোরিলেশন হচ্ছে ডিপেন্ডেন্ট থাকবে। যেমন আমি যদি এটাতে আরো কোনো উদাহরণ দেই, আ আ আ সাপোজ হচ্ছে সয়েল আর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ। এটা একটা কোরিলেশন, এদের মধ্যে একটা কোরিলেশন আছে। তো প্ল্যান্ট এর গ্রোথটা সয়েলের উপর ডিপেন্ডেন্ট করে। সয়েলের মধ্যে কি পরিমাণ নিউট্রিয়েন্ট আছে, নিউট্রিয়েন্টের উপর কিন্তু ডিপেন্ডেন্ট আছে। তো নিউট্রিয়েন্ট যদি ভালো থাকে তাহলে সয়েলের গ্রোথ মানে প্ল্যান্টের গ্রোথ বাড়বে। এটা একটা কোরিলেশন। দুধের মধ্যে দুজনের মধ্যে একটা কোরিলেটিভ রিলেশনশিপ। আর রিগ্রেশন জিনিসটা কি? রিগ্রেশন জিনিসটা হচ্ছে আ ধরেন আ মানে একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের দূরত্ব এটাও হবে না। অন্য কোনো জিনিসটাতে। যেমন ধরেন কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি আরো বিস্তারিত বোঝাতে পারতাম। আমি একটু ভুলে গেছি। মানে ডিপেন্ডেন্সি নাই। আমি সোজা কথা বলে দিলাম যে ধরেন কোনো ডিপেন্ডেন্সি নাই। যদি ডিপেন্ডেন্ট থাকে যে একটা ছাড়া একটা কাজ করতেই পারবে না। তাহলে দেন এটা কোরিলেশন। আর যেটা নাই সেটাই মনে করবেন রিগ্রেশন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে আচ্ছা ঠিক পেরেছি। আছে। আচ্ছা। টার্মটা টার্মটা এখানে আমি আমরা লিখেও কি, কি নিয়েছি। কভার করব হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস, মাল্টিপল মেথড অ্যান্ড ভিজুয়ালাইজেশন করব, সিম্পল লিনিয়ার রিগ্রেশন করব, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, ইন্টারপ্রিটেশন অফ আউটপুট অ্যান্ড প্লট সম্পর্কে। তাহলে এইখানে আমার কি, কি প্যাকেজ লাগবে? প্যাকেজটা লাগবে হচ্ছে ggplot2 প্যাকেজটা লাগবে। তারপর হচ্ছে reshape2 প্যাকেজ লাগবে। তারপর হচ্ছে কোয়াড প্লট লাগবে, এগ্রিকোল লাগবে, তারপর হচ্ছে লাইব্রেরি পারফরম্যান্স অ্যানালাইটিক্স। হ্যাঁ, পারফরম্যান্স অ্যানালাইটিক্স। পারফরম্যান্সটা যেটা এনালাইজ করবে সেরকম লাগবে। তারপর হচ্ছে কিউ গ্রাফ। এই গ্রাফ-ট্রাফ যা আছে আমি কি বলছি এগুলো সবগুলোই হচ্ছে আপনার গ্রাফের ক্ষেত্রে লাগবে। মানে গ্রাফিক্যাল কোনো কিছু, ভিজুয়ালাইজেশন কোনো কিছু করবে। দেখেন এখানটাতে সুন্দর মতো করে বলে দিচ্ছে আবার। এই যে প্যাকেজটা যেটা আছে, এই প্যাকেজটা ggplot2 আচ্ছা এটা একটু সুন্দর মতো একটু লেআউট করে দেই যাতে সুন্দর হয়। আমি আসলে টাইম পাই নাই। নাহলে আমি একটু আরো ডিজাইন করতাম। তো ggplot2 র কাজ হচ্ছে এটা আমার হচ্ছে অ্যাডভান্সড ডেটা ভিজুয়ালাইজেশন করবে। যে আমার যে অ্যাডভান্স ডেটাগুলো থাকে সেগুলো ভিজুয়ালাইজেশন করবে। আর রিশেপ টু কাজ কি দেখেন, ডেটা রিশেপিং করবে, ওয়াইড ডাটা থাকলে সেগুলোতে লং ডাটাতে মানে নিয়ে আসবে। যেগুলো ধরেন একটু ওয়াইডলি স্প্রেড হয়ে গেছে সেগুলোতে লং ডাটাতে শেপ করে নিয়ে আসবে। এগুলো কাজ, এগুলো জানার দরকার নাই, তারপর আপনি একটু দেখে রাখলেন। যেমন কর প্লট কি, পাবলিকেশন কোয়ালিটি কোরিলেশন প্লট তৈরি করে দিবে, যেগুলো ধরেন পাবলিকালি মানে পাবলিকেশনের জন্য একসেপ্টেবল, হ্যাঁ, রেডি টু ইউজ, এই টাইপের জিনিস তৈরি করে দিবে। আর এগ্রিকোলের কাজ কি হচ্ছে কোরিলেশন উইথ সিগনিফিকেন্স টেস্টিং। করলে এগ্রিকোলে কিন্তু অনেক কাজ আছে, মানে এগ্রিকালচার রিলেটেড যত কাজ করবেন সবগুলো এগ্রিকোলের মধ্যে যুক্ত হবে, বা এগ্রিকালচার ছাড়াও করতে হবে। অ্যানালাইটিক্যাল ম্যাক্সিমাম জিনিসগুলো এগ্রিকোলের মধ্যেই মানে ডিজাইন করা আছে। আর পারফরম্যান্স অ্যানালাইজ কি করছে, এটা হচ্ছে ফিনান্সিয়াল স্টাইল কোরিলেশন চার্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর জি গ্রাফ, এটা হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করবে, কারণ কার সাথে কার লিঙ্ক আপ আছে, একটা ওই যে বিভিন্ন রকম হাত দিয়ে জিনিসটা বোঝায় না, এইটা কিউ গ্রাফটা দিয়ে নেটওয়ার্কিং করে দিবে। আর এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো তৈরি করে দেবে, টাইডি কোরিলেশন ওয়ার্ক ফ্লো। এগুলো আমি সবগুলো কেন রাখছি, কারণ কোনটা লাগবে, একটা প্রত্যেকটাই যে আমাকে ধরেন একদম ডিরেক্ট ভিজুয়াল ইফেক্ট দিবে তা কিন্তু না, কিন্তু ছোট ছোট কাজে আমার লাগবে, এই জন্য সবগুলোকে আমি প্যাকেজগুলো আমার লাগবে যখন আমি এই কোডটা রান করব। তারপর আমার প্রথম কাজকেই দেখেন ডেটা, এটার নাম আমি আপনাকে কি বলছিলাম গত ক্লাসেই বলছি, এটা হচ্ছে আকিকা দেওয়ার হুম, ডায়লগটা। হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, নাম, নেম, একটা নিউ নেম যেটা আসবে সেটা হচ্ছে হ্যাঁ, আকিকা দেওয়া। এই দেখেন ফার্স্ট ক্লাস। এখানে হচ্ছে read ডট সিএসভি দিছে। এখানে আমি কি বলছি, ধরেন আমার ডেটার নাম দিচ্ছে হচ্ছে নাইমা কোরিলেশন ডেটা ডট সিএসভি। এটা কিন্তু আমার আগের নাম। পরের বার নাম কি হলো এটা।
তারপরে ভিউ ডাটা দিয়ে কি করবেন, ডাটাটা চেক করবেন। তারপর নেমস ডাটা দিয়ে ডাটার নেমগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন? তারপরে এক্সপ্লেনেশন, এই দেখেন এটা বলছে কি লোড দ্য ডাটা সেট, এটা দিয়ে আপনি ডাটা সেট লোড করতে পারবেন, মানে ডাটা সেটটা আপনার লোড হবে এবং রিড করাবেন আপনি আর কি, মেইনলি ওই রিড লেখা আছে। আর ভিউ দিয়ে এই যে ওপেন স্প্রেডশিট ভিউ, ভিউ তৈরি করবে। তারপর হচ্ছে লিস্ট অফ ভেরিয়েবল নেমসের লিস্ট করে দিবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট কি বলছে, অনলি নিউমেরিক্যাল ভেরিয়েবল শুড বি ইউজড ফর কোরিলেশন। দেখছেন এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিস আছে, এটা হচ্ছে নিউমেরিক ভেরিয়েবলস। আমরা নিউমেরিক ভেরিয়েবলস নিয়ে কাজ করব, আমরা তো কারো নাম টাম দিয়ে কাজ করব না। আচ্ছা, এখন কোরিলেশন অ্যানালাইসিস, পিয়ারসন কোরিলেশন। হ্যাঁ, ওই পিয়ারসনের একটা হচ্ছে কার্ল পিয়ারসন মনে হয়, না কি জানি নাম, পড়ছিলাম অনেক আগে, 3-1 না 3-2-তে 3-1-এ পড়ছিলাম। তো এই পিয়ারসন এই একটা হচ্ছে আপনার হচ্ছে এই থিওরি দিছে, বুঝতে পারছেন? কোরিলেশনের থিওরিটা কি এখানে লেখা আছে? থিওরিটা নাই। আচ্ছা, এইটা কোরিলেশন আর রিলেশন, এটা হচ্ছে এদের এই যে রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, বুঝতে পারছেন? এটা কি ক্ষেত্রে লাগে? জি। এই কোরিলেশনটা কি জন্য লাগে? আমরা হচ্ছে ধরেন কি, আচ্ছা আমি এগ্রিকালচার রিলেটেডই বুঝাই বা বিজনেস রিলেটেড, যদি আপনাকে মার্কেটিং যেহেতু বিজনেস রিলেটেড বুঝাতে যাচ্ছে। তো আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন সাপোজ। তো প্রোডাক্টটা আপনি বাজারে বিক্রি করে আপনি ধরেন আ বাজারে বিক্রি করছেন, আপনি দেখতেছেন আপনার প্রোডাক্টটা দিয়ে আপনি ভালোই আপনার যে প্রোডাক্ট আছে 50% প্রোডাক্ট আপনার সেল হয়ে গেছে ১ মাসের মধ্যে। তো আপনি এখন চিন্তা করতেছেন যে আমার যে 50% সেলটা হইল, আসলে এটা কি পার্সপেক্টিভ এ আমার হইল? তাই না? এরকম একটা চিন্তা করতে পারেন। এটা কি আমার এড দ্বারা হইল? বা আ বা আমি যে মানুষের সাথে আমার যে পার্সোনাল রিলেশনশিপ আছে এটার দ্বারা হইলো? অথবা আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো এটার দ্বারা বিক্রি হলো? অথবা এটা যে আমি প্যাকেজিং দিছি, প্যাকেজিংটা খুবই বেশি আই ক্যাচি এটা দ্বারা হলো? বিভিন্ন রকম মানুষের কিন্তু, সবাই কিন্তু বিভিন্ন রকম এনালাইসিস করে। যে আমার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, আমার প্রোডাক্টের মানে প্রোডাক্টটা যে চলতেছে বা প্রোডাক্টটা যে মানুষ খাচ্ছে, মানুষ নিচ্ছে, তাহলে আমার কোন কোয়ালিটির জন্য বেশি চলতেছে। তো এটা এনালাইসিস কিভাবে করবেন? তখন আপনারা এই কোরিলেশন ম্যাট্রিক্স দিয়ে করবেন। ও সুন্দর মতো দেখাবে যে আপনার ওই প্রোডাক্টের বিক্রির সাথে বা রেজাল্টের সাথে সকল ডেটাগুলো নিয়ে ম্যাচ করে দেখবে যে যার সাথে যার রিলেশন আছে সেটা প্লাসের দিকে দিবে। এই +1 মানে পজিটিভ একটা অ্যান্সার দিবে। তাহলে মানে বুঝবেন যে না, এটার সাথে আমার হচ্ছে আমার যে সেল বাড়তিছে এটার সাথে আমার রিলেশন আছে। আর যেটাতে মাইনাস দিবে, সাপোজ ধরেন হচ্ছে আপনি একটা আই ক্যাচি অ্যাড দিছেন। তো অ্যাডের সাথে আপনার বিক্রিটা যে বাড়তিছে এটা একটা পজিটিভ কোরিলেশন দিচ্ছে। মাইনাস যদি ইফেক্ট ফেলে, নেগেটিভ ইফেক্ট যেটা ফেলবে, ধরেন আপনি সুন্দর একটা ডেকোরেশন করছেন, মানে প্যাকেজিংটা সুন্দর করছেন। তো এইটা ধরেন সাপোজ এইটার সাথে আপনার প্রোডাক্টের যে বিক্রি হচ্ছে এটার সাথে কোনো রিলেশনশিপই নাই। বা আপনার যে পার্সোনাল অনেকের সাথে সম্পর্ক আছে। ধরেন আপনার সাথে আপনি চিন্তা করতেছেন আমার তো মার্কেটে আমি অনেক পুরাতন লোক, আমার সাথে অনেক বায়ারের সাথে পার্সোনাল একটা কানেকশন আছে। কিন্তু আপনার সেলের পিছনে বিভিন্ন রকম ডেটা এনালাইসিস করে বলবে আপনার সেলের পিছনে যদি মাইনাস রেজাল্ট আসে, আপনার সেলের পিছনে আপনার এই পার্সোনাল যে সম্পর্ক মানুষজনের সাথে, এইটার সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। তখন এটা মাইনাস দ্বারা নেগেটিভ রিলেশনশিপ বোঝাবে। আর হচ্ছে যদি 0 হয়, এটা নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ। এটা খুব একটা ইফেক্ট ফেলতেছে না। আর সরি, আমি ভুল বলছি। মানে কোন রকম রিলেশনশিপ নাই, তাহলে এটা 0 দ্বারা বোঝাবে। আর হচ্ছে আপনার প্যাকেজিং এর জন্য আপনার প্রোডাক্টের কোয়ালিটি বা বিক্রি আরো কম হচ্ছে, এটা যদি বোঝায় তাহলে এটা নেগেটিভ রিলেশনশিপ বোঝাবে। যদি মাইনাস হয় তার মানে বুঝবেন যে আপনার এই প্যাকেজিং এর জন্য আপনার বিক্রি আরো কম হচ্ছে। পজিটিভ কি হবে? এটা আরো নেগেটিভ হচ্ছে। আর যদি 0 থাকে তাহলে মানে বুঝবেন যে এটা খুব একটা কোনো ইফেক্ট না। এটা চেঞ্জ করার দরকার নাই। তাহলে আপনি আইডিয়া পাবেন যে কোন জায়গাগুলোতে আমার কাজ করা দরকার বা কোন জায়গাগুলোতে কাজ করার দরকার নাই। তো এইজন্য আমরা কোরিলেশন গুলা করি। কোরিলেশন গুলো এইসব পারপাসে করি। আমরা বিভিন্ন রকমের সার্ভে ডাটা গুলো যখন নেই, যে সার্ভে ডাটা নিছি। যে আমরা একটা গ্রামে গেলাম, সেই গ্রামের কিছু পাবলিকের বা ফার্মারের জীবনযাত্রার মানের বিভিন্ন রকম জিনিস দেখলাম যে তারা কি করে। তো ওইটাতে আমরা একটা ডেটা নিলাম। ডেটা নেওয়ার পরে সরকার যে পরিমাণ আমার সাবসিডিজ দেয়, এই সাবসিডিজ গুলো তাদের কোন জায়গাতে পজিটিভলি আসতেছে, কোনটা আবার নেগেটিভলি তাদের কাছে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এনালাইসিস করে আমরা সেই পরিমাণে আমরা সরকারকে ফিডব্যাক দিতে পারি যে এই জায়গাগুলোতে আপনারা একটা সাবসিডিজ বাড়ান বা এই জায়গাগুলো দরকার নাই, এই যে জিনিসগুলো বন্ধ করেন, যেগুলো নেগেটিভ হচ্ছে এই জিনিসগুলো বন্ধ করেন, তাহলে তারা আরো বেশি উপকৃত হবে। তো এই জায়গাগুলো লাগে আর কি, বিশেষ করে সার্ভে বা যখন যেটার সাথে রিলেশনশিপ বোঝায়, হ্যাঁ সেই জায়গাগুলোতে, বা ওই অসুখ বিসুখের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে। যখন মানুষের রোগ হয় না তখন মানুষের বিভিন্ন অর্গান চেক করা হয়, আসলে এইটাতে কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাস বা কোন জিনিস মানুষের কোন অর্গানটা এটার সাথে কোন পজিটিভ বা নেগেটিভ কোরিলেটিভ মানে বিহেভিয়ারটা করতেছে। আমি একটা ওষুধ খাইলাম, ওষুধটা খাওয়ার পরে ওষুধটা আমাকে পজিটিভলি সেটা কাজ করতেছে বা নেগেটিভ কি ইফেক্ট কাজ করতেছে, আছে না? সবগুলোরই সাইড ইফেক্ট তো আছে। তো এটা হচ্ছে সাইড ইফেক্ট, মাইনাস হচ্ছে সাইড ইফেক্ট,
আর এটা হচ্ছে পজিটিভ ইফেক্ট প্লাস, আর জিরো এটার কোনো ইফেক্ট নাই, নো ইফেক্ট। ওই যে ওষুধের গায়ে লেখা থাকবে যে নো সাইড ইফেক্ট, মানে এটার কোনো মানে নো লিনিয়ার রিলেশনশিপ থাকবে, এটার দ্বারা বোঝানো হয়। আচ্ছা, এই যে কমপ্লিট ওএস ইউজ করতে বলছে মিসিং ভ্যালুর জন্য। তারপর হচ্ছে আমরা হিটম্যাপ ভিজুয়ালাইজেশন করতে পারি, এটা দিয়ে হিটম্যাপ বানানো যায়। হিটম্যাপ কেমন, আমি যখন ভিজুয়ালাইজেশন করবো আমি আপনাকে দেখাইছিলাম ফার্স্টের দিকে যখন ক্লাস শুরু করি আপনাদের বোঝানোর জন্য হিটম্যাপ। জি হ্যাঁ, তো এখন জি জেনারেট ভাইয়া, করে, আমি হ্যাঁ তখন এই যে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাকে একটা ডেমো দেখিয়েছিলেন হ্যাঁ হিট হ্যাঁ ম্যাপের। হ্যাঁ হ্যাঁ। তো এখন এটাতে ইন্টারপ্রিটেশন করেও দেখা যাচ্ছে হিটম্যাপ গুলোতে কি হবে, যেমন এই কোডগুলো রান করলে তখন আমি বুঝতে পারবো। যেমন রেডটা দিলে হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন দেখাবে রেড, আর ব্লুটা নেগেটিভ। আচ্ছা, ওটা যখন আমি হিটম্যাপ দিব তখন আমি দেখে বুঝাই দিব নি আর কি। তারপরে হচ্ছে কোরিলেশন উইথ সিগনিফিকেন্স টেস্টিং। আচ্ছা, এই কোডগুলো আমি আপনাকে বিস্তারিত বললাম না, এখানে বিস্তারিত কিছু নাই, এটা মেল্টেড কোরিলেশন ম্যাট্রিক্স, এইগুলো আসলে চেঞ্জমেন্ট করার কোনো জায়গায় নাই। আপনি এখানে কি চেঞ্জ করবেন, কোনো কিছু চেঞ্জ করার কিছুই নাই। আপনাদের চেঞ্জ করার জিনিসটা হচ্ছে এই যে ব্লু রেড কালার টালারের জিনিসটা, হ্যাঁ এই জিনিসগুলো চেঞ্জ করবেন, বা এক্স জি অক্ষের ভাইয়া। নাম টাম কি দরকার এগুলো চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন। আর এখানে যদি আপনার ভ্যারিয়েন্স বেশি থাকে সেখানে একটা দুইটার জায়গায় তিনটা চারটা হলে সেখানে বাড়ায় দিবেন। তাছাড়া আপনার আর কি চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই, যা আছে এই কোডগুলো এরকমই। আবার কোরিলেশন উইথ সিগনিফিকেন্স টেস্টিং, হ্যাঁ সিগনিফিকেন্সটা আসছে কিনা। আমি কোরিলেশনের সাথে ওই যে ডাবল স্টার ট্রিপল স্টারের কথা বলছিলাম, বুঝতে পারছেন না, হাইপোথিসিসটা নিয়েছিলাম, ওই যে বলছিলাম যে আমি একটা হাইপোথিসিস নিয়ে কিন্তু টেস্টটা করব, যে মানুষের সেক্ষেত্রেও যদি রোগ বালাইয়ের কথা চিন্তা করি আমি একটা হাইপোথিসিস নিয়ে কাজটা করব, যে এই রোগটা তার শরীরে পজিটিভলি ইফেক্ট ফেলতেছে না নেগেটিভলি ইফেক্ট ফেলতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 0.05 এর একটা সিগনিফিকেন্ট লেভেল 0.05 দিয়ে শুরু করা হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন করবো স্ট্যাটিস্টিক্যালি। দেখেন অনলি কোরিলেশন উইথ পি গ্রেটার দেন 0.05 ইজ এমফাসাইজড। তারপর হচ্ছে আইডিয়াল ফর একাডেমিক পেপার, এগুলা জিনিসপত্র লেখা আছে, আর যদি প্রয়োজন হয় আপনারা এই পুরোটা পড়ে নিন। তারপরে হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স উইথ ডিস্ট্রিবিউশন। তাহলে এটা কি করতেছে, এখানে একটা কোড আছে চার্ট ডট কোরিলেশন ডেটা, এই ডেটার জায়গাতে এই যে জিনিসটা থাকবে, তারপর হিস্টোগ্রাম দিয়ে, এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এই কোডটা খালি যেমন সামনে রান করে দিবে। আপনাদের চেঞ্জ করার জায়গাগুলো আমি আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি কোন কোন জায়গায় চেঞ্জ করবে। তারপর আউটপুটটা কিরকম আসবে সেই সম্পর্কে এরকম বলছে, যখন আমরা আউটপুট পাবো তখন আমরা এই জিনিসটা একটু পাশাপাশি রেখে আপনাদের দেখাই দিব। আচ্ছা, এইখানে আর একটা কোড দিতে হচ্ছে নেটওয়ার্ক বেসড কোরিলেশন প্লট। এখানে দেখেন কোডগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, আচ্ছা কোন কোন কোডগুলো কি কাজে লাগে এটা আপনাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, আর আমি আর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু একসাথে করে দেখেছিলাম, ওই জন্য চিন্তা করছিলাম যে একটু একটা লেকচার টাইপের বানায় দিলে একটু বুঝতে সুবিধা হবে যদি পরবর্তীতে দেখতে চান আর কি। তারপরে হচ্ছে, দিয়েন ভাইয়া, যদি সময় হয় একটু হ্যাঁ হ্যাঁ দিন হ্যাঁ তাহলে দিব ভালোই দিব হয়। দিব দিব। কারণ ভিডিও দেখে অনেক কিছু কমপ্লিকেটেড লাগে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই রিল, আবার কি করব আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন তৈরি করব। হ্যাঁ, রিগ্রেশন জিনিসটা, এই রিগ্রেশনের ইকুয়েশনটা এই যে এই ইকুয়েশনটা y ইজ ইকুয়াল টু b0 b1 ইনটু x এবং এপসাইলনের এই ইকুয়েশনটা না। তো এই ইকুয়েশন দিয়ে কাজ করে ওরা, এগুলো আমার ইকুয়েশন জানার জন্য অত লাভ নাই, এগুলোর জন্য সেটিকে বই খাটলে হবে। তো এইখানে এই যে মডেল স্যাম্পল আমি তৈরি করছি, করার পরে এই যে এলএম দিছি, হ্যাঁ মানে লিনিয়ার মডেল বানানোর জন্য দিছি। তারপরে আমার কি এই যে বলছিলাম কি ইল্ড, সবসময় রেসপন্স যেটা আসবে বা রেজাল্ট যেটা আসবে সেটা আমি কোন সাইডে রাখবো, লেফট সাইডে রাখবো। হ্যাঁ, তারপরে আমি একটা এখানে যতদূর চোখ যায় সেটা দিব, সে সাইন দিব। তারপরে হচ্ছে ফার্টিলাইজার বা আমি যে ডোজটা দিচ্ছি সেই যে ডোজের জন্য আমি রিলেশনটা দেখবো, যার সাথে যার সাপেক্ষে দেখবো সেই জিনিসটা দিব। দেওয়ার পরে ডেটার পরে আমার স্যাম্পলের যে নাম সেই স্যাম্পলের নাম দিচ্ছি। দেখেন এটা কিন্তু ডেটা, এখানে কিন্তু এগ্রি স্যাম্পল, মানে এখানে দুইটা স্যাম্পলে দেওয়া আছে আর কি, দিলাম। তারপরে সামারি করে সামারিটা দেখবো, দেখার পরে এখানে দেখতেছেন যে y ইজ ইকুয়াল টু ইল্ড দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু ফার্টিলাইজার, মানে এক্স ওয়াই যেটা ইন্টারপ্রিটেশন করছে। ইন্টারপ্রিটেশন করে কি বলছে, ইল্ড উইথ হোয়েন ফার্টিলাইজার, যখন ফার্টিলাইজার এটা জিরো দ্বারা করছে, স্লোপ থাকলে ইল্ড চেঞ্জ পার ইউনিট অফ ফার্টিলাইজার, এটা যখন বাড়াবে তখন আমি দেখায় দেবনি। এই যে ভিজুয়ালাইজেশন করবো আমরা, ভিজুয়ালাইজেশনের জন্য এই কোডটা, এই যে প্লট এগ্রি স্যাম্পল ফার্টিলাইজার, যেহেতু আমরা ফার্টিলাইজার নিয়ে কাজ করছি, ফার্টিলাইজার কেজি পার হেক্টর এটা আমার নাম ছিল, এই জন্য ফার্টিলাইজারকে কেজি পার হেক্টর দিচ্ছি। তারপর হচ্ছে এগ্রি স্যাম্পলের মধ্যে আমি কি কি কোন হেডিংটা নিছি, ইল্ড পার টন পার হেক্টর, এগুলো কই থেকে নিছি, এগুলো কিন্তু আমার ওই যে ফাইলটা আপলোড করছিলাম সেই ফাইলের হেডিং এটা ছিল, বুঝছেন। আমি বারবার বলছি ডলার সাইনের পরে যেগুলো থাকবে সেগুলো সবসময় মনে করবেন যে আমি যে ফাইলটা দিচ্ছি সেই ফাইলের হেডিংটা এইটা। তারপরে ওই অনুযায়ী আমরা কোড টোড বসায় দিছি, তারপরে হচ্ছে শো জিনিসগুলো আসছে। তারপর আমি কি করবো, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখবো। ওটা তো আমরা দেখলাম কি সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখলাম, যে কোনো আমার যেটা গুরুত্বপূর্ণ টপিক, যে আমি ফার্টিলাইজার দিচ্ছি, ফার্টিলাইজারের দেওয়ার সাথে ইল্ডটা যে হচ্ছে, এই ইল্ডের সাথে তার কোনো রিলেশনশিপ আছে কিনা। হ্যাঁ,
এটা পজিটিভ না নেগেটিভ কিরকম রিলেশনশিপ আছে সেইটার জিনিসটা আমি মেজার করবো আর কি এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে আবার রিগ্রেশন মাল্টিপলের ক্ষেত্রে এই ইকুয়েশন দিয়ে কাজ করে আর কি। ওই একই জিনিসই, খালি এখানে মাল্টিপলের জিনিস দেওয়া আছে। দেখেন ওখানে b1 x1 ছিল, এখানে b2 x2 একটা অ্যাড হয়ে গেছে আর কি। তো এইটাতে কি হচ্ছে, এইটাতে দেখেন আলাদা আলাদা করে আমি যোগ করে করতেছি, বুঝতে পারছেন? কম্বাইন ইফেক্টটা নিচ্ছে, কম্বাইনলি আলাদা আলাদা ইফেক্টগুলো নিচ্ছে একসাথে। আর ওই আমি কোরিলেশন কি বলছি, যে ডিপেন্ডেন্ট হবে, ওটা সবসময় একসাথে আমি ধরবো, যে একটা ছাড়া একটা কাজ করতেই পারবে না। এটা পারবে, এটা একটা ছাড়া আর একজনও কাজ করতে পারবে, এটা কোনো সমস্যা না, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিবে, সেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো নিব। মাল্টিপলের ক্ষেত্রে দেখেন ইলটা নিছি, এখানে আমি আবার কি দেখছি, ফার্টিলাইজার প্লাস রেইনফল দিয়ে আমি চিন্তা করছি, যে ফার্টিলাইজার প্লাস রেইনফলের ফলে ইলটা যে আমার হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা আমার পজিটিভলি কাজ করতেছে না নেগেটিভলি কাজ করতেছে, সেই ইফেক্টটা দেখার জন্য মেইনলি। আচ্ছা, এই যে তারপরে এই জিনিস আসছে, তারপর আমি ডায়াগনস্টিক প্লট বানাবো। এইখানটাতে আবার পারপসটা কি, দেখেন রেসিডিউয়াল নর্মালিটি দেখার জন্য এই দেখেন এটা কি হোমোস ইডাসিটি, হ্যাঁ হোমোসেডাসিটি দেখার জন্য আমরা এটা করতেছি। এই শব্দটা মানে আমি জানি না, আমি পড়ছিলাম মনে হয়, দাঁড়ান একটু গুগল করে দেখি মানেটা কি। হাই রে, কি এগ্রিকালচার পড়লাম, কি একটা মানে গেল। অনেকদিন পর এমন হয় যে ওটা মানে মনে আসে মুখে আসে না, এমন হয়। হ্যাঁ হ্যাঁ, এটা মানে হচ্ছে সেম স্ক্যাটারিং হবে, একই স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন হোয়ার ভ্যারিয়েন্স অফ ইরর ইজ কনসিস্টেন্ট অল। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আরে হোমো হোমো হচ্ছে, শিট, আমি একটা প্যাথোলজি স্টুডেন্ট হয়ে এটা বলতে পারলাম না, এটার উপরে আমার সারাদিন পড়াশোনা, হোমো হেটারো, আচ্ছা আমি খেয়ালই করিনি। আচ্ছা, হোমো যেটা জিনিসটা বোঝাচ্ছে যে সেম জিনিসটা হবে, বুঝতে পারছেন? হোমো মানে দুজন একই একই, ওই যে যে জিনিসটা আমার ইডাসিটিতে স্ক্যাটার্ড হবে না, একই দিকে হবে। আর হেটারো মানে হচ্ছে দুটো আলাদা হবে, এইটাই। ওই যে হোমোজেনিয়াস যে হ্যাঁ হ্যাঁ, হোমোজেনিয়াস পড়েছিলাম। হোমোজেনিয়াস হেটারোজেনাস যে জিনিসগুলো, এই জিনিসটাই, হুম, হুম। ওই যে স্ক্যাটার্ড হয়ে থাকবে না, যে ইয়াগুলোতে স্ক্যাটার্ড হয়ে আসবে, স্ক্যাটার্ড গুলো হচ্ছে হোমোজেনিসিটি থাকবে, মানে একসাথে থাকবে। আর যদি হেটারোজেনিসিটি থাকে তাহলে আলাদা আলাদা থাকবে, মানে আলাদা 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 হবে, এই আর কি। তারপর হচ্ছে আউটার ডিটেকশন হচ্ছে, মডেল ভ্যালিডিটি চেকিং হচ্ছে, এগুলা কাহিনী বলছে। তারপর অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, এগুলো কিসের জন্য করা হয়, এই দেখেন ইল্ড ইনপুট রিলেশনশিপ, ইল্ড এবং ইনপুট রিলেশনশিপ দেখার জন্য, ক্লাইমেট ক্রপ ইন্টারেকশন দেখানোর জন্য, রিস্ক মডেলিং জানানোর জন্য এইটা করা হয়। তারপরে সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য, যে আমি যে কাজগুলো করছি এগুলো সাস্টেনেবল হচ্ছে কিনা এগুলো দেখার জন্য, বা পলিসি ইম্প্যাক্ট ইভ্যালুয়েশনের জন্য। হ্যাঁ, যে পলিসিগুলো আমি যে সার্ভের কথা বললাম, পলিসি বা আপনি প্রোডাক্ট লঞ্চ করছেন সেগুলো পলিসি, যে আপনি যে পলিসিগুলো প্রোডাক্টের পিছনে যে পরিশ্রমগুলো দিচ্ছেন সেগুলোর ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন করবেন, যে কীভাবে কী হচ্ছে। তারপরে হচ্ছে আবার কোনো কাজ করছেন সেটা, এই যে যেমন ওষুধ টষুধ বানায় আমি কথা বলছিলাম, সেগুলো রিস্ক মডেলিংয়ের জন্য আমরা এই জিনিসটা দেখি। অথবা ওই যে রাস্তাঘাট বানায় না, ব্রিজ ট্রিজ বানায় না, সেক্ষেত্রেও কিন্তু এই কোরিলেশনটা দেখানো হয়, যে আমার কোন কোন ইফেক্টগুলা এটার উপর ফেলবে। ওই যে বিভিন্ন জিনিসগুলা মানে আশেপাশে যে সারাউন্ডিং ফ্যাক্টরগুলো আছে, সারাউন্ডিং ফ্যাক্টরের সাথে কোরিলেশন রিগ্রেশন করে দেখানো হয়, অ্যানালাইসিস করে দেখা হয়, যে কোনো বড় ধরনের প্রজেক্ট করতে গেলে, যে এটা আসলে পজিটিভলি হচ্ছে না নেগেটিভলি কাজ করতেছে। তো এই জিনিসগুলো আগে থেকে দেখা হয়, যাতে রিস্কগুলো আর কি দূরে থাকা যায়। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম, এখন এই কোডটা একটু রান করি, কি বলেন? তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। এখন একটু দেখি কই যে রাখছিলাম, আমি পাগল হয়ে যাব, কোন ফাইল কই রাখছি খুঁজে পাইতে আমার 2 দিন চলে যায়। আমার 1-2 দিন টাইম দিয়ে সবকিছু গুছাই নিতে হবে একবার। আচ্ছা, এইটার মধ্যে ঢুকাইছিলাম, এবার তাহলে বের হইলাম কেন? হাই হাই, কিছু চোখে পড়তেছে না, কই কই, না এটার মধ্যে তো না, হাই রে, ডেস্কটপে রাখছি। হ্যাঁ এটাতে, এটাতে ডেট ফ্রি, হুম হুম হুম, হুম, হুম।
এইটা এখন কোরিলেশন রিলেশন আমরা একটু দেখি কি হলো, যা বললো তার সাথে মিল আছে কিনা। তাইলে হচ্ছে আমাদের কাজ কি, আমরা প্রথমে ঢুকে আগে ডিরেক্টরি সেট করে দিব, বুঝতে পারছেন? আমার পরে না, আমি আগে আমার কাজ হচ্ছে ডিরেক্টরি সেট করা। তাহলে আমার কোথায় ছিল ওই ডিরেক্টরির মাথায় আছে এখন আমার সুন্দর, এটার মধ্যে ছিল, ওয়ার্কের মধ্যে ছিল, সাওয়ে ছিল, ডে 3 ছিল। ওকে ফাইন, ডিরেক্টরি সেট করে দিয়েছি। এখন আমার হচ্ছে দুইটা লাইব্রেরিকে ডাকতে হবে, তাহলে দুইটা লাইব্রেরি আমি ডাকলাম, ঠিক আছে। ডিরেক্টরি আমার সেট করা আছে, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। এখন আমি দেখবো এখানে আমার নাইমা লিখে যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে আছে কিনা। না থাকলে তো ডিরেক্টরি সেট করে লাভ নাই। আচ্ছা, নাইমা কোরিলেশন ডেটা আছে, ঠিক আছে। তাইলে আমার এখান থেকে ডেটা ডট রিচ ডট সিএসভি, আমি এগুলো নিয়ে করবো না। আমি কি বলছি, এখানে আমি প্রথম অক্ষর লিখে ট্যাব দিব, চলে আসছে। দেখছেন, নাইমা নামে একটা নামই ছিল, চলে আসছে। এখন এই জি। ডেটাটা আমি একটু রান দিলাম। এটা ডেটা রান হয়ে গেছে। এখন আমি ডেটাটা একটু দেখি কি কি রান দিলাম। দেখেন এখানে কতগুলো ডেটা দেখছেন। উইক ওয়ানের একটা ডেটা দেওয়া আছে, যে ওয়ান 1 থেকে 12টা উইকের কথা বলা আছে। এখানটাতে আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেওয়া আছে, সয়েল টেম্পারেচার দেওয়া আছে, সয়েল ময়েশ্চার দেওয়া আছে, এয়ার টেম্পারেচার দেওয়া আছে, হিউমিডিটি দেওয়া আছে, রেইন দেওয়া আছে, মানে রেইনের যে প্রিসিপিটেশন রেটটা এটা দেওয়া আছে। তারপর রেডিয়েশন দেওয়া আছে, সোলার রেডিয়েশন। তারপর হচ্ছে পিএআর তে জানি কি ভুলে গেছি, কিছু একটা যাই হবে অ্যানালাইসিসে। পিএআর তে কি মাথায় আসবে না। কই রে, কোন ডেটা নিয়ে কাজ করতেছি আমরা? হাই হাই, কোন ডেটা নিয়ে কাজ করলাম? এটা ক্লিনিক, এদিকে আছে। কোরিলেশন রিলেশন, আচ্ছা চলে আসছে আমাদের ইয়াতে। তারপরে হচ্ছে পারফরমেন্স কোরিলেশন অ্যানালাইসিস। এটা একটু পারফরমেন্স করে দেখি। এইগুলোর মধ্যে তো কোনো চেঞ্জ নাই। আমার চেঞ্জ হচ্ছে এখানে, কিন্তু কোনো চেঞ্জই নাই, দেখছেন এই জায়গায়, এটা কিন্তু ইজি। আমার হচ্ছে ডেটা সেটটা আমি সাজাবো ঠিকঠাক মতো। দেখেন ডেটা সেটটা আমি আবার বলছি, ডেটা সেটটা একটু খেয়াল করে দেখবেন সবসময়। ডেটা সেটটা খেয়াল করে রাখবেন, যেটা আবার দিই, ডেটা সেটটা খেয়াল করে রাখবেন যে ওরা কিভাবে সাজাইছে, এই সাজানোর স্টাইলটা দেখবেন। এইটাই মেইন জিনিস, এই সাজানোর স্টাইলটাই মেইন জিনিস। এই যে এরকম করে যে সাজাবেন যাতে আর বুঝতে পারে, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সাজাতে পারলে আপনার আর কোনো কিছু ব্যাপার না। দেখেন এটা কিন্তু শুধুমাত্র ডেটা সাজালেই হচ্ছে, আমার কোড থাকলেই হচ্ছে, আমার আর কোনো কাজ নাই। এখন আমার যদি আবার দেখা লাগে, আমি নামগুলো একটু একবার দেখে নিব। এই দেখেন নামগুলো কেন দেখতেছি, কারণ আছে। কারণ হচ্ছে যে পরবর্তীতে আমার নাম বসাতে হবে, যে এই নামগুলাই চেঞ্জ করতে হবে আপনাকে। আপনার পরবর্তী নামগুলো যেখানে থাকে সেখানে গিয়ে এই নামগুলোই চেঞ্জ করবেন। যদি এগুলোতে উইক টুইক থাকে, সেই উইক টুইকের জায়গায় নামগুলো চেঞ্জ করে ফেলবেন। কিন্তু এখানে কোথাও নামের কোনো কিছু দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমি এই কোডটা রান করি, প্রিন্ট করলাম, করার পর দেখেন এগুলো সব ডেটাগুলো একটা কোরিলেশন পয়েন্টে ম্যাট্রিক্স আকারে সাজায় ফেলছে। দেখেন কোরিলেশন ম্যাট্রিক্স আকারে সাজায় ফেলছে। দেখেন এখানে নেগেটিভ রেজাল্ট আসছে কিন্তু, দেখছেন? এই দেখেন এইটাতে কি বলছে, হচ্ছে এটা মানে আমি বুঝাই। যেমন কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট উইকে কার্বন ডাইঅক্সাইডের যে রেট, এটা হচ্ছে নেগেটিভলি কোরিলেশন করছে। আবার সেকেন্ড উইকে এইটা কি করছে, সেকেন্ড উইকে কার্বন ডাইঅক্সাইডের সাথে সেকেন্ড উইকের এটা, হ্যাঁ সেকেন্ড উইক, এটা এখানে আবার পজিটিভলি কোরিলেশন করছে। আবার এখানটাতে নেগেটিভ আসছে, এখানটাতে পজিটিভ আসছে, এখানটাতে নেগেটিভ আসছে। হ্যাঁ, এয়ার টেম্পারেচারের সাথে কার্বন ডাইঅক্সাইড, এইটা একটা ধরবেন, মানে এই লাইনটা হচ্ছে শুধুমাত্র এর কাহিনী। সবসময় এটা যখন দেখবেন, তাহলে তখন দেখবেন হচ্ছে এটার সাথে এই লাইনটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ ফার্স্ট উইকে নেগেটিভলি আসছে। আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে কি আসছে, পজিটিভলি কোরিলেশন দেখাচ্ছে। আবার সয়েল টেম্পারেচারের সাথে এটা নেগেটিভলি কোরিলেশন করছে, সয়েল ময়েশ্চারের সাথে পজিটিভলি কোরিলেশন করছে, এয়ার টেম্পারেচারের সাথে নেগেটিভলি, হিউমিডিটির সাথে পজিটিভলি, বুঝতে পারছেন? এইভাবে। তো এই পাশের যে হেডিং থাকবে এইটার সাথে উপরের এটা মিলাবেন, যার সাথে যেটা আসবে সেটার সাথে সেটা কম্পারিজন করে দেখবেন। যেটা নেগেটিভ আসবে সেটা হচ্ছে নেগেটিভ, যেটা পজিটিভ আসবে সেটা পজিটিভ। বুঝতে পারছেন? 1 মানে এটা হচ্ছে হাইলি পজিটিভ, আমি মানে মনে হয় এটা বুঝিনি। হ্যাঁ, মানে এই যে হিউমিডিটির সাথে তো নেগেটিভ আসছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, উইকে? হ্যাঁ, 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 হ্যাঁ। এইটা নেগেটিভ আসছে। আচ্ছা। এখন যদি এটা আমি বলি, এটা কিন্তু +1। আমি বলছি এটার হাইয়েস্ট রেট কত আমার কোরিলেশনের, +1 থেকে -1। বুঝছেন? এর রেঞ্জ এইটুকুই। হাইয়েস্ট যেতে পারবে +1 এ, আর লোয়েস্ট যেতে পারবে হচ্ছে -1 এ। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে যে কার্বন ডাইঅক্সাইডের যে কম্বিনেশন, রিলেশনশিপ, এটা তো পজিটিভ থাকবে, হাইলি পজিটিভ দেখাবে। তাই না? দুইটা একই জিনিস। তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি আপনি আবার কার্বন ডাইঅক্সাইড দেন, ধরেন একটা কাজ করতেছেন, সেই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আপনি আবার কার্বন ডাইঅক্সাইড দিলেন, বা একটা এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড আছে, সেখানে আপনি কার্বন ডাইঅক্সাইড রাখলেন, তাহলে তাদের মধ্যে কোনো কম্বিনেশন হবে না তো, কোনো ইফেক্টই হবে না। ওটা তো ওরই জায়গা। বা আপনি আপনার বেডে ঘুমান প্রতিদিন,
আপনি আপনার বেডেই শুয়ে পড়তেছেন। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম একটু খারাপ লাগবে বা একটু আনকমফোর্টেবল ফিল করবেন? করবেন না কিন্তু। কিন্তু যখন আপনি ধরেন সয়েল টেম্পারেচার মানে আরেকজনের বেডে ঘুমালেন, তখন কিন্তু আপনার একটু, একটু হলেও আনকমফোর্টেবল ফিল হচ্ছে। মানে ঘুম হচ্ছে না বা কুশনটা একটু শক্ত, বেডশিটটা আপনার কাছে ভাল লাগতেছে না, হ্যাঁ? পরিষ্কার না, এরকম। তো এটা কি হচ্ছে? এটা কিন্তু দেখেন আ আ 0.65 মানে ১ এর কাছাকাছি। যদি -1 হতো তাহলে বলতাম আমরা হাইলি নেগেটিভলি কোরিলেশন। এটা কি বলছে সয়েল টেম্পারেচারের সাথে এই যে কার্বন ডাই অক্সাইডের ইফেক্টটা আছে, হ্যাঁ? আমরা যে ইফেক্টটা দেখব। এটা কি সয়েল টেম্পারেচারের সাপেক্ষে নেগেটিভলি ইফেক্ট করতেছে। বুঝতে পারছেন? টেম্পারেচার যখন জি রাইজ ভাইয়া বুঝতে বাড়তেছে পেরেছি। তখন এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে আসতেছে। হ্যাঁ? নেগেটিভলি। এটা কার্বন ডাই অক্সাইড এবং সয়েল টেম্পারেচার নেগেটিভলি এজ এ রিলেশনশিপ নেগেটিভ। মানে পজিটিভ না। মানে আমি যে এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্টের সাপেক্ষে। বুঝতে পারছেন? আমি এখন হতে পারে কি আমি জি কেন ভাইয়া। নেগেটিভ আসছে আমি ওটা হচ্ছে আ পানিতে ডুবাইও করতে পারি। যেমন যদি পানিতে ডুবায় থাকে সেখানে তো আপনার ওটা কি বলে? ওই যে ওটা অক্সিজেন দিলে অ্যারোবিক, অ্যানারোবিক, হ্যাঁ? রেসপিরেশন এর যে ব্যাপার-ট্যাপার হয়, অ্যারোবিক, অ্যানারোবিক ব্যাপার থাকে। পানি থাকলে একরকম অ্যানারোবিক হবে, তার পানি না থাকলে অ্যারোবিক রেসপিরেশন হবে। তো ওইটা পজিটিভ নেগেটিভ এর একটা ব্যাপার-স্যাপার থাকে। তো এটা দ্বারা এটাই বুঝবেন। মানে আমি আপনাকে জিনিসটা বোঝাচ্ছি এই পাশের একটা নিবেন, এই পাশের সাথে দেখবেন। মানে যেখানে যেটার মান আছে। আবার যদি টেম্পারেচার দেখি, ধরেন সয়েল টেম্পারেচার। সয়েল টেম্পারেচার ফার্স্ট উইকে যে রেজাল্টটা দিছে এটা কি পজিটিভলি রেজাল্ট দিছে। হ্যাঁ? আবার কার্বন ডাই অক্সাইডের সাথে যদি সয়েল টেম্পারেচার চিন্তা করেন এটা কি নেগেটিভলি রেজাল্ট শো করতেছে। দেখেন এখানেও যে রেজাল্ট দিছে এখানটাতেও কিন্তু সেম রেজাল্ট দিছে দেখছেন? দেখেন। এখন বুঝতে পারবেন এই দেখেন। এখানেও যা দিচ্ছে এটাও সেম। মানে ওই একই জিনিসই বোঝাচ্ছে। তারপরে আবার সয়েল টেম্পারেচার সাথে তো পজিটিভলি দিবে যে একই জিনিসই। এই জিনিসটা বোঝানোর জন্য বোঝাচ্ছে। এখনো বুঝতে পারছেন নাকি আবার ক্লিয়ার করে দিব? না, না বুঝতে পেরেছি এবার। না একটু এটা কনফিউজিং টাইপের। মানে আপনি এটার সাথে মিলাবেন। এখানে যে রেজাল্টটা আছে তার উপরে হেডিং এর সাথে মিলাবেন। যে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ রিলেশন হইছে। মানে এ কাজ আমরা করা যাবে না। এটা ক্ষতি করতেছে। আর যদি পজিটিভ এর দিকে থাকে তাহলে মনে করবেন এটা একদম পজিটিভ। আর যদি 0 থাকে মানে 0,0,0,0,0 বা 0.00001 তার মানে এটা কোনো ইফেক্টই নাই। না নেগেটিভ না পজিটিভ কোনো কিছুই নাই। বুঝছেন? এইটাই, জি, জি। এইটাই বিষয়। ওকে। এই কোডগুলো রান করলাম। করার পরে এখন ggplot2 দিয়ে একটু দেখি কি হয়। কোরিলেশন একটা ম্যাপ বানায় ফেলছে। হিট ম্যাপ তৈরি করে ফেলছে। এখন হিট ম্যাপ দেখে আমি বোঝানোর ট্রাই করি। আচ্ছা এতক্ষণ বকবক করা লাগতো না। আমিও কি গাধা, হ্যাঁ? আমি এতক্ষণ বকবক করলাম। আমি বকবক না করে এটা যদি দেখে আমি বকবক করতাম তাহলে আপনাকে আর ইজিলি বোঝাতে পারতাম। হায় হায় রে! আচ্ছা এখানে দেখেন লাল কি বলছে? এটা হচ্ছে হাইলি পজিটিভ বলছে। তাই না? লাল ভ্যালু গুলা। দেখেন এখানে কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে। যেটা প্রচুর রেড সেটা বলছে একদম হাইলি রিলেশনশিপ। মানে এটা ছাড়া মানে জনম জনমের সাথী আরকি। হ্যাঁ? মানে সোলমেট। এটা প্রচুর লাল যেটা সেটা সোলমেট। তারপরে লাল যেটা সেটা হচ্ছে পরিবার বিয়ে দিছে। এখন কিছু করার নাই সংসার করে যাচ্ছে। হ্যাঁ? সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে। তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তারপরেরটা দিছে হচ্ছে এখন জীবনে বেঁচে থাকতে গেলে আরেকজনের উপর ডিপেন্ডেন্সি রাখতে হবে। এইজন্য তারা আছে আরকি। মানে সমাজের মুখ দেখে আছে। আবার একটু সাদার দিকে যেটা আছে সেটা মনে করেন যে দুজনের কোনো ও মধ্যে কোনো কানেকশন নাই। কিন্তু মনে করেন হচ্ছে কি এখন বাচ্চা-কাচ্চা হয়ে গেছে, একটা অনেক বয়স হয়ে গেছে। এখন আর এগুলা কিছু করা যাবে না। কিন্তু দুজনের সাথে কথাও বলে না। এই টাইপ। কিন্তু আছে একটা রিলেশনশিপ আছে। ডিপেন্ডেন্ট আরকি। আর 0 মানে এদের মধ্যে কোনো কিছুই নাই। ও মরলেও কার কিছু না, ও বাঁচলেও কিছু না। বুঝছেন বিষয়টা? এগুলা হচ্ছে নেগেটিভলি শুরু হইছে। তাদের মধ্যে নেগেটিভ দিক থেকে শুরু হচ্ছে। এটা অল্প নেগেটিভ, এটা বেশি নেগেটিভ, তার থেকে বেশি নেগেটিভ। যত গাঢ় যাবে তত বেশি নেগেটিভ। হ্যাঁ? তাহলে এখন দেখেন হচ্ছে ধরেন কার্বন ডাই অক্সাইড দেখবেন। তাহলে সয়েল টেম্পারেচার দেখবেন। সয়েল টেম্পারেচারে ফার্স্ট উইকে কি? ফার্স্ট উইকে সয়েল টেম্পারেচারের সাথে আপনার যে এক্সপেরিমেন্টটা করতেছেন, এখানে দেখতেছেন বা আপনি যে কাজটা করতেছেন এটা ফার্স্ট উইকের ডেটাটা নিছেন। তাই না? আমরা তো জানি না কি কাজ করতেছি। আমরা খালি ডেটা এনালাইসিস করতেছি। তো ফার্স্ট উইকে ধরেন আমি যে কাজটা করতেছি, সাপোজ আমি একটা গাছ লাগাইছি। সেখানে ফার্স্ট উইকের রেজাল্টটা সয়েল টেম্পারেচারের সাথে আমার কি করতেছে? পজিটিভ একটা রিলেশনশিপ দিচ্ছে। দেখেন হালকা। কিন্তু খুব বেশি পজিটিভ না। যে 0.5 এর মতো। ওই যে মানে সমাজের সাথে একটা অ্যাকসেপ্টেবল। জিনিসটা অ্যাকসেপ্টেবল। আবার কার্বন ডাই অক্সাইডটা দেখেন একদম হাইলি নেগেটিভ ফার্স্ট উইকের যে রেজাল্টটা দিচ্ছে। মানে এটা গেছে। বিচ্ছেদ। এটা নেগেটিভ। একদম হাইলি নেগেটিভ। আবার ফার্স্ট উইকের সাথে ফার্স্ট উইকের যে রেজাল্ট এটা তো পজিটিভ হবে। এটা কোনো কিছু ধরার দরকার নাই। মানে যেটার সাথে যেটা এটা আপনি কম্পারিজন করার দরকার নাই। তারপরে আবার
আপনি দেখেন হচ্ছে সয়েল টেম্পারেচার, এখানে আসছে সয়েল টেম্পারেচার। সয়েল টেম্পারেচারের সাথে কি ফার্স্ট উইকে যে ডেটা, এটা কিন্তু ম্যাচ। দেখেন এখানেও যে কালার ছিল এটা তো সেই সেম কালার, মানে সেম রেজাল্ট দিছে। আবার সয়েল ময়েশ্চার, ফার্স্ট উইকে সয়েল ময়েশ্চারের কোনো ইফেক্টই নাই, মানে জিরো জিরো ইফেক্ট, এটার কোনো রিলেশনশিপ নাই। ফার্স্ট উইকে যে রেজাল্টটা দিচ্ছে সয়েল ময়েশ্চার, এটা কোনো জিরো রেজাল্ট, এটা কোনো মানে রিলেশনশিপ নাই, এটা একদম হলেও যা না হলেও না, এই রেজাল্টের কোনো ভিত্তি নাই। আবার এয়ার টেম্পারেচার দেখেন এটা একটু একটু পজিটিভ, একটু পজিটিভ। যেগুলো একদম লাল দেখতেছেন সেগুলো হাইলি পজিটিভ। যেমন সয়েল আচ্ছা এটা টেম্পারেচার সাথে আসছে, যেমন হিউমিডিটির সাথে, হিউমিডিটি হাইলি পজিটিভ। হাইলি পজিটিভ আসলে খুব কমই হয়েছে, এই যে এটা রেডিয়েশনের সাথে আসছে। এই যে দেখেন রেডিয়েশনের সাথে পিএআর ভ্যালু যেটা, হ্যাঁ পি এর ভ্যালুটা কি, পি আর দিয়ে কি বুঝেছে আমার মনে নাই। তো পি এর যে ভ্যালু আছে এই ভ্যালুটা রেডিয়েশনের সাথে হাইলি কোরিলেশন, মানে এরা একসাথে চলে। পিআর রেডিয়েশন বাড়লে পিআর বাড়বে, রেডিয়েশন কমলে পিআর কমবে, বুঝছেন? এরা একদম যে একসাথে জি হাঁটে, ভাইয়া। জনম জনমের সাথে সোলমেট। এই জন্য দেখেন একটু বেশি লাল লাল হয়ে গেছে। আবার এই দেখেন এইখানটা তো সেম রেজাল্ট দিচ্ছে। এইটাই হচ্ছে হিটম্যাপ। এখন হিটম্যাপটা বুঝতে পারছেন বিষয়টা? হিটম্যাপ দিয়ে কি বোঝানো হয়? ওই যে দেখলেন অতগুলো ডেটা, এই ডেটাগুলো যাতে চোখে না দেখে এই জন্য আমরা হিট ম্যাপ জেনারেট করি, যাতে দেখলেই বুঝতে পারে ও আচ্ছা এখানে লাল লাল আছে, তাহলে এটা পজিটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা পজিটিভ আছে। এখান থেকে দেখবেন নেগেটিভ কি কি, আমরা এখানে দেখবো আচ্ছা এটা নেগেটিভ, কার সাথে উইকে ফার্স্ট উইকের রেজাল্ট নেগেটিভ আসছে। আচ্ছা তারপরে হচ্ছে ফার্স্ট উইক কারণ আচ্ছা নেগেটিভ আসছে, আবার এটা কি নেগেটিভ, এটাও নেগেটিভের দিকে, এটাও নেগেটিভের দিকে, এগুলো সব নেগেটিভের দিকে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন উইকে কি কি রেজাল্ট আসছে, চোখে দেখে একবার এক ঝলক দেখে এই হিট ম্যাপ দেখেই বুঝবো। আর এটা ইন্টারপ্রিটেশন এভাবেই লিখতে হয়। আপনি যখন লিখবেন খালি ছবি দিলে তো হবে না, একটু ইন্টারপ্রিটেশন লিখতে হবে, তখন এইভাবেই লিখতে হবে, বুঝছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝলাম। হ্যাঁ, হিট এই ম্যাপটা আসলে এই যে সাইডে আর এখানে যেভাবে আর কি ভ্যারিয়েবল গুলো লেখা আছে, হ্যাঁ, আর ভ্যালু গুলো যে মানে রেডের দিকে যেটা গেছে সেটা হচ্ছে যে বাড়ছে, আর হ্যাঁ, হ্যাঁ। পার্পেলের দিকে ব্লুর যখন দিকে আসছে যেটা গেছে তখন সেটা হচ্ছে কমছে। এইটাই। কমছে। হুম। হ্যালো? জি ভাইয়া, আমি এটা কি? শুনতে আমার পাচ্ছি। ফোনে কি প্রবলেম হলো নাকি? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো? হ্যালো নিশা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, ঠিক আছে। আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, শুনতে পারলেই বেটার। আচ্ছা। তাহলে আমরা এইটুকু দেখলাম। আমরা হচ্ছে হিট ম্যাপ জেনারেট করা কমপ্লিট। হিট ম্যাপের জিনিসটা এইটাই। এইটা এই পাশের সাথে এই পাশেরটা মিলাবেন। যদি হচ্ছে রেডের দিকে যায় সেটা পজিটিভ, আর ব্লু এর দিকে আসলে নেগেটিভ। এটাই। আর কোনো কিছু নাই। তারপরে আমাদের কি বলতে হবে? আমাদের এই যে আরো ২ টা লাইব্রেরি কল করতে হবে। কর প্লট আর এগ্রিকোলের জন্য। এগুলো সম্পর্কে ডিটেইলস ওই লেকচার শিটটাতে দেওয়া আছে। আপনারা চোখ বুলিয়ে নিতে পারেন। কোনটা কি কাজে লাগাচ্ছি। তারপর দিলাম, কর প্লট করলাম। এইটা আরেকটা জিনিস আসলে। দেখছেন? এই এইটা কিন্তু একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এইটা আরেকটা ভিজুয়ালাইজেশন। এটা হচ্ছে কর প্লট ভিজুয়ালাইজেশন। হ্যাঁ? তো এইটা দ্বারা কি দিয়ে কিভাবে বুঝবেন এটা দিয়ে? এইটাও দেখেন সেম জিনিসটা। এটা আরো সুন্দর করে দিছে। আসলে আমরা যুগ যুগের জিনিসগুলো সুন্দর সুন্দর করে দিছি। দেখেন এইটাতে দেখেন যেইগুলো হাইলি পজিটিভ সেই জায়গাগুলোতে শুধুমাত্র রেড করে রাখছে, যেটা হাইলি নেগেটিভ মানে একদম নেগেটিভের মধ্যে পড়তেছে, যেগুলো হাইলি নেগেটিভ, হ্যাঁ সেগুলো সুন্দর মতো করে নেগেটিভ করে রাখছে। আর যেগুলো ধরেন মানে স্লাইটলি পজিটিভ স্লাইটলি নেগেটিভ, যে ভ্যালুগুলো খুব একটা মানে মেজর না, সেই জিনিসগুলোতে দেখেন ক্রস চিহ্ন দিয়ে রাখছে। আপনি কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করলেই হয়, জি জি, আমি মানে দেখতে ইয়াতে পাচ্ছি লিখলেও ভাইয়া। হবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ, কথা খুবই আস্তে ভাইয়া শুনতে শুনতেছি কেন? পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, 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 আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু খুবই আস্তে। দাঁড়ান। হ্যালো? জি, আমি হচ্ছে শুনতে পাচ্ছি। আমি জিনিসটা দেখছি, আমি বুঝতে পারছি যে হালকা করে দিয়েছে, ক্রস দিয়েছে। যেগুলো কম ভ্যালুয়েবল ওগুলো হালকা করে ক্রস। হ্যালো। আবার হেডফোনটা খুলে লাই। এখানে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, হ্যালো?
পাওয়ার কথা মেবি এখন। হ্যাঁ, আচ্ছা, এইটাতে হ্যাঁ, হ্যালো? হ্যালো। জি ভাইয়া শোনা যায় এবার? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। এটা মনে হয় আমার এটাতে এআই নয়েজ ক্যান্সেলেশন অন করছিলাম। এইটা আমার জীবন তছনছ করে ফেলতেছে। দাঁড়ান তো এইটা আগে বন্ধ করি। আচ্ছা, সিঙ্গেল স্পিকার মোড ঠিক আছে, এআই নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিছি। মেইন ভলিউম আরো বাড়ায় দিই। স্পিকারটা দেখি। হুম, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, নিসা একটু। জি, জি। এবার শোনা যায়? হ্যাঁ, যাচ্ছে। খুবই আস্তে। দাঁড়ান, এটা ব্যবস্থা করতে। এবার মনে হয় ঠিক হবে। এবার ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুবই স্লো কেন? হ্যাঁ, এটাতে কি ইয়া দিব? হেডসেটের বদলে। আচ্ছা, দেখি। হেডফোন। আচ্ছা, আচ্ছা, এইটাতে আমরা কি করলাম? আচ্ছা, আমি দেখাই দিই। আমি শুনতে পাচ্ছি না কেন জানি, আমি বুঝতেছি না এখনো শোনা যাচ্ছে না? প্রবলেমটা কি হচ্ছে। মাঝে মাঝে খুব সুন্দর শোনা যাচ্ছে, মাঝে মাঝে এটা ডিস্টার্ব করছে। আচ্ছা, আমারই কোনো ইস্যু হবে, আপনার না মেবি। হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এখন আসছে। আমারই মনে হয় কোনো এবার ঠিক কেবল। আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, হুম, কর্পলোড। ঠিক আছে। এইটাতে দেখেন, এইটাতে সুন্দর মতো করে আরো স্পেসিফিক্যালি বোঝাচ্ছে। ফার্স্ট উইকে দেখেন। জি, হ্যাঁ, এটাতেও আপনারা সুন্দর মতো করে যেভাবে চান ওইভাবে আপনি হিট ম্যাপ জেনারেট করতে পারবেন, এইভাবে হিট ম্যাপ জেনারেট করতে পারবেন। এক্সপ্লেনেশন সেমই। হ্যাঁ, এইখানে ক্রস মস আপনাকে এক্সপ্লেনেশন করতে হবে না। বুঝতে পারছেন? আপনি কি জি। করবেন? আপনি এই জিনিসগুলো এক্সপ্লেনেশন করবেন। যা আছে এগুলো সবকিছুই আগেরটার মতো করে এক্সপ্লেনেশন সেমই, কিন্তু এটা একটু মডার্নাইজড ওয়ে। তারপরে আরো আছে। তাহলে ক্রসটা কেন দিছে? এটা দিছে হচ্ছে মানে যেগুলো হচ্ছে আপনার খুব একটা ইফেক্ট ফেলে না। দেখেন 0.8 রাখছে, হ্যাঁ? দেখেন হুম, -0.8 সয়েল টেম্পারেচার। এইটা কার সাথে ইফেক্ট ফেলতেছে? সয়েল ময়েশ্চারের সাথে। হ্যাঁ? সয়েল হুম, ময়েশ্চারের সাথে সয়েল টেম্পারেচারে যে ইফেক্টটা ফেলতেছে সেটা অলরেডি পজিটিভ কোরিলেশনশিপ দেখাইছে কার্বন ডাই অক্সাইডের সাথে। তো এখানে ক্রস দিয়ে রাখছে হুম। যে এটা খুব একটা ইফেক্টিভ না। মানে খুব একটা দরকারি না। বুঝতে পারছেন? অথবা যাতে আচ্ছা। চোখে পড়ে এইরকম করে আরকি। ওর মতো করে জিনিস ডেটাগুলো এনালাইসিস করে দেখছে যে জিনিসগুলো আপনাকে হাইলি দরকার, মানে যে জিনিসগুলো দেখবে, যে জিনিসগুলো চোখে পড়ার হুম, দরকার যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে ও একটু হাইলাইটেড করে রাখছে, আর বাকিগুলোতে ক্রস করে দিচ্ছে যাতে আপনি ওই আগেটা যেমন চোখে পড়লে সবই পড়তেছে না, এখানে তো আপনি ইজিলি বুঝতে পারতেছেন আচ্ছা এই জায়গাগুলোতে আমার পজিটিভ নেগেটিভ যা যা আসছে আপনি ডিরেক্ট জি। রেজাল্টগুলো দেখতেছেন। এইটাই মানে এই জায়গাগুলোতে চেঞ্জ করলেই হবে বা এই জায়গাগুলোতে বাড়ালেই আমার হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা কোরিলেশন ম্যাট্রিক্সটা দেখব। ম্যাট্রিক্সটা কি করে ম্যাট্রিক্সটা দেখব? ম্যাট্রিক্সে এখানে তো হিস্টোগ্রাম ডেটা দেওয়ার এখানে নাই। চার্ট, কোরিলেশন ডেটা দিছে, এই জিনিসটা কেন হচ্ছে না? আচ্ছা, ম্যাট্রিক্সটা এটা যদি না হয় আমি আপনাকে আরেকদিন আরেকটা কোড নিয়ে, এই কোডে কোনো এক জায়গায় হয়তো কাটাকাটি গেছে। অবজেক্ট নট ফাউন্ড, এখানে অবজেক্টই দেওয়া নেই। আচ্ছা, দেখি। ডেটা মেথড পিয়ারসন দ্য হিস্টোগ্রাম টু প্যাচ, ঠিক আছে। ডেটা। আচ্ছা, পরে একটা লাইন মিসিং আছে, কোরিলেশন প্লট। আচ্ছা, তারপর একটা কোডে আছে আমার কাছে। এই কোডটাতে দেখি, কোডটাতে ফুল থাকতে পারে ম্যাট্রিক্সটাতে। এটা রান হয় নাকি? ও, ওই প্যাকেজগুলো তো ইনস্টল করা নাই আমার মনে হয়।
দেখি ইনস্টল করি। প্যাকেজ ইনস্টল করে ফেলি। হ্যাঁ, লাইব্রেরি কল করি, চারটা দেখি। এই যে আসছে। হ্যাঁ, প্যাকেজ ইনস্টল করা ছিল না, এই জন্য হচ্ছিল না। দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, দেখতে পেরেছি। এটা ভাই প্যাকেজ ইনস্টল করা না, এগুলো ধরবো কিভাবে আর ইয়ে করবো কিভাবে? ওই দেখেন যখন হবে না, এইটাই একটু জিনিসটা। হ্যাঁ, এই দেখেন আমার এটা হলো না, আমার এটা হচ্ছিল না। হুম। দেন ফার্স্টে দেখি ইরর আসছে, ইরোর। দেখছেন? হ্যাঁ, হুম। ইরর আসছে। এই যে ইরর ইন, আচ্ছা এখানে লেখা আছে, আমি লেখাটার দিকে ফোকাস দেইনি। এখানে আমার দোষটা আমারই। দেখেন বলছে ইরর ইন লাইব্রেরি পারফরম্যান্স অ্যানালাইটিক্স, হুম। দেয়ার ইজ নো প্যাকেজ। তার মানে প্যাকেজটা নাই, হুম। আমার প্যাকেজটা ইনস্টল করলেই হতো। আর যদি কিছু না থাকে তখন এটা বলবে যে অবজেক্ট নাই। এই যে এখানে যেমন বলছে অবজেক্ট নাই, যেহেতু প্যাকেজ ইনস্টল হয় না তাহলে অবজেক্টটাও ওর মধ্যে ঢুকতে পারে নাই, এই জন্য তখন ইরর দেখাচ্ছে। হুম। তো এগুলো লেখাগুলো একটু পড়তে হুম। হবে আর কি। আচ্ছা, তখন হচ্ছে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো হুম, ঠিক আছে। এইটাতে হচ্ছে হুম, এইটাতে কি জিনিস, এইটাতে আরো দেখেন সুন্দর মতো করে, এটা এই জিনিসগুলো অনেক চলে, এটাতে সুন্দর মতো করে আরো দিচ্ছে, এটা একটু অনেক কমপ্লিকেটেড। দেখেন এই যে উপরে এই যে বিভিন্ন বার গ্রাফ দিয়ে বোঝাচ্ছে আর কি। দেখেন যেটা ফার্স্ট উইকে কি আসছে, যে এরকম একটু হাইলি পজিটিভ আসছে। কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা কি আসছে, পজিটিভলি আসছে। তারপর হচ্ছে সয়েল টেম্পারেচার ভ্যালুটা কি আসছে, পজিটিভলি আসছে। তারপর ময়েশ্চারের ভ্যালুটা কি আসছে, পজিটিভলি আসছে। দেখেন এই রেঞ্জগুলো করে তুলে দিচ্ছে। যেগুলো নেগেটিভলি আসছে, এটা দেখেন এটা কি নেগেটিভলি সিগনিফিকেন্স আসছে, মাইনাস স্টার দেওয়া, এখানে কিন্তু সিগনিফিকেন্স সহ দিচ্ছে। এটা কি হাইলি নেগেটিভলি সিগনিফিকেন্স আসছে, বুঝতে পারছেন? আপনি হাইপোথিসিসে চিন্তা করছিলেন যে এটা নেগেটিভ আসবে, বুঝতে পারছেন? এই রেজাল্টটা নেগেটিভ আসবে। দেখেন 3 স্টার দিয়ে জি। দেখাচ্ছে, এটা 1 স্টার দিয়ে দেখাচ্ছে, এটা হাইলি নেগেটিভ। এটা 2 স্টার দেখাচ্ছে, এটা দেখেন এটা পজিটিভ। মানে আপনি যেরকম হাইপোথিসিস নিয়ে চিন্তা করতেছিলেন, আপনি ওইটার সাথে আপনার এটার সাথে এই ডাটাগুলা একদম একদম হাইলি ম্যাচ করে ফেলছে, বুঝতে পারছেন? এগুলো পুরো সিগনিফিকেন্সের জি। রেজাল্টটা সহ আপনাকে জিনিসটা দেখাচ্ছে। এইটাই। আর এটা মনে হয় আর আগের ডাটা মনে হয় সেম না, যেহেতু আগেরটা সেম না, এই জন্য একটু ইয়া লাগতেছে। যেমন আগেরটা নেই করি, আগেরটা যেহেতু প্যাকেজ ইনস্টল করা ছিল না, এখন তো ইনস্টল হয়ে গেছে। কি রে? হয়েছে এটাই। আর একই জিনিস দুইবার আসলো কিনা সেটা কেমনে বুঝবেন? দাঁড়ান, এই যে এইখানটাতে ক্লিক করবেন, তাহলে আগের যে ফিগার আছে সেটাতে চলে যাবে। দেখেন একই ফিগারই আসছে, আবার ক্লিক করলেও একই ফিগারই আসছে, তার মানে সেম ফিগারই আমি কমান্ড দিছি, তার আগে চলে আসছে, দেখছেন? কোথায় ভাইয়া ক্লিকটা করলে আমি এই অ্যারোটাতে দেখতে পাই? অ্যারোটাতে আপনি কোনো কারণে মনে করলেন যে আচ্ছা আমি ফিগার তো জেনারেট করে ফেলছি, ফিগার তো দেখতে পাচ্ছি না, তাহলে এই অ্যারোটাতে ক্লিক করবেন, তাহলে ওই আগের যে, ফিগারে চলে আচ্ছা, যাবে। ওইটা আবার আন্ডুর মতো আর কি ওটা। হ্যাঁ, না আন্ডু না। এটা হচ্ছে ধরেন একটা কাজ করে ফেলছেন, করে ফেলার পরে তারপর হুম। আবার ২-৩ বার করছেন। মানে এই পরে তো আমি ২-৩ বার জেনারেট করছি। এখানে ব্যাকে গেলাম। হ্যাঁ, ব্যাকে গেলাম বা সামনে আসলাম, এরকম টাইপ। যে আগের ফিগারটা হুম। দেখবো, তার আগের ফিগারটা দেখবো, এরকম টাইপ। আচ্ছা। ওকে। তারপরে ৩-৪ বার দিছিলাম। তারপরে হচ্ছে আমরা কি নেটওয়ার্কিং প্লট দেখবো। এটা একটা থাকলো, এটা দেখলাম নেটওয়ার্কিং প্লট তৈরি করবো। এটার জন্য আমাকে কি করতে হবে? জিজিগ্রাফ ইনস্টল করা আছে কিনা জানি না। না থাকলে আমি ইনস্টল করে ফেলি একবার, তাহলে আমার একটু সুবিধা হবে। জানি না ইনস্টল করা আছে কিনা। ইনস্টল করলাম। ইনস্টল করাটা হচ্ছে জিজি গ্রাফের ওখানে গিয়ে এন্টার চাপলে ইনস্টল হয়ে যাবে। না, কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার। অথবা এই রান। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এখানে মানে ইনস্টল ডট কি? প্যাকেজ, তারপর জিজিগ্রাফ এখানে নিলেও ইনস্টল হবে, এখানে এই কোর্সের যেখানে থাকুক সেখানে ইনস্টল হবে। তারপর আবার লাইব্রেরিটাকে হুম। সেটাকে কল করতে হবে। তারপর আবার এটাও হুম। কল করবেন, আমি জানি ইনস্টল করা আছে এই জন্য কল করলাম। যদি না থাকতো আমি ইনস্টল করে নিতাম, ইনস্টল প্যাকেজে সেটা লিখে করতাম, অথবা এই যে এইখানটাতে আমি দেখাই দিয়েছিলাম, এখান থেকে ইনস্টল করতাম। জি, জি। মানে কিবোর্ডেরটা হচ্ছে কন্ট্রোল এন্টার। হ্যাঁ। এটা রান করার ওয়ে হচ্ছে কন্ট্রোলের চাপ দিয়ে ইন্টারের চাপ দেবে, অথবা এই রান অপশনটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে হবে। জি, আচ্ছা, জি। কোডটা দিলাম, দেখেন এটা আরেকটা জিনিস আসবে। এটা চলে এসছে, দেখছেন? এটা কি এটা কি দেখছেন? এটা কি জিনিস চলে আসছে, বাপরে বাপ! এইগুলো হচ্ছে বিভিন্ন রকম জিনিসটা আরো কমপ্লিকেটেড জিনিস দিয়েছে, বুঝতে যাতে অসুবিধা হয়, কিন্তু মানুষজন মনে করবে বেচারা অনেক কিছু জানে, তাই না? এমন একটা কথা হ্যাঁ। বললেন যে কথাটা মাথার উপর দিয়ে গেল, তখন কি মনে হয়? হয় আপনি যদি জানেন তাহলে মনে আধ্যাত্মিক। করবেন হ্যাঁ আধ্যাত্মিক, এইটাই। হ্যাঁ, এইটাই খুবই জ্ঞানী।
হ্যাঁ, এই টাইপ জিনিস কিন্তু সেমই, ফার্স্ট থেকে এই পর্যন্ত কিন্তু জিনিস কিন্তু একই, খালি এইটা হুম, যেমন দেখেন বোঝাচ্ছে যে যেগুলো যে লাল দাগ ডাল দাগ হয়েছে এগুলো হচ্ছে পজিটিভ নেগেটিভ, আর যেগুলো লাল হচ্ছে পজিটিভ সরি নেগেটিভ, আর যেগুলো ব্লু আসছে সেগুলো পজিটিভ। এর বিভিন্ন রকম এরকম নেটওয়ার্কিং প্লট করে দেখাচ্ছে, নেটওয়ার্ক দেখাচ্ছে না, একজন আরেকজনের মধ্যে একটা নেটওয়ার্কিং করে দেখাচ্ছে। দেখেন সয়েল টেম্পারেচারের সাথে এই পিআর এটা এটা হচ্ছে হালকা পাতলা পজিটিভ দেখাচ্ছে, আবার ময়েশ্চারের সাথে সয়েল টেম্পারেচারের ইফেক্টটা দেখাচ্ছে পজিটিভ সরি নেগেটিভ দেখাচ্ছে হালকা করে। ময়েশ্চারের সাথে সয়েল টেম্পারেচার ইফেক্টটা দেখেন পুরা লাল কালারের একটা লাইন গেছে একটু, তাহলে এগুলো পজিটিভ। আবার রেডিয়েশনের সাথে হিউমিডিটিটা এটা হাইলি পজিটিভ দেখাচ্ছে, হিউমিডিটির সাথে পিআর এটাও হাইলি পজিটিভ দেখাচ্ছে। হ্যাঁ, তারপর ফার্স্ট উইকের সাথে কার্বন ডাইঅক্সাইডের এইটা নেগেটিভ দেখাচ্ছে, আবার এখান থেকে থার্ড উইক বা ফোর্থ উইকে টেম্পারেচারের সাথে এটা পজিটিভ দেখাচ্ছে, এরকম আর কি। জি, এটা দিবেন, দিলে বুঝবেন যে ও বাবা এত এক্সপার্ট, সবই পারে এরকম। এখন আমরা কি করবো, আমার তো ডিরেক্টর সেটি করা আছে, এখন আমরা অন্য আরেকটা স্যাম্পল লোড করব, বুঝছেন না? এখন আরেকটা স্যাম্পল লোড করব। তো করার ক্ষেত্রে আমি কি করবো, এই যে বলছি ধরেন এগ্রি স্যাম্পল রিগ্রেশন, আমি রিগ্রেশন করবো যে, তাহলে আমার স্যাম্পলের নাম হচ্ছে এগ্রি স্যাম্পল রিগ্রেশন, এগুলা আবল তাবল একটা নাম আছে, এখানে দিব, দিয়ে এই যে এগ্রি স্যাম্পল রিগ্রেশন, স্যাম্পল রিগ্রেশন সিম্পল রিগ্রেশনের জন্য সিম্পল রিগ্রেশন ডাটাটা নিলাম, রান দিব, আমি দিলাম, দেওয়ার পরে এই মডেল করে আমি দেখবো ফার্টিলাইজার দিয়ে, আমি যেটা বলছিলাম। এখন আসছে একটা কাজ হয়েছে, সেটা তো দেখতে হবে আমাকে, সামারিটা দেখলাম, সামারিটা দেখলাম আচ্ছা মিন এত, এটা এত, মিডিয়ান মাইনাস এই পাওয়া এত অনেক কিছু, তারপরে সিগনিফিকেন্স এইভাবে দেখাচ্ছে, আবার দেখছি এখানে পিয়ার ভ্যালুতে দেখছি, ট্যাবলেটের ভ্যালুতে দেখছি কি আমার পিয়ার ভ্যালুতে যে ফার্টিলাইজার, এটা প্রথম ফার্টিলাইজারের সাথে ইন্টারপ্রিটেশন যেটা আসছে সেটা ওয়ান স্টার, তারপরে ওটা আসছে কত, ও বাবা 3 স্টার, মানে ঠিক আছে সিগনিফিকেন্স আছে। এখন আমি হচ্ছে ঠিক আছে, এটা এখন স্যারকে তো আমি এভাবে এই পুরোটা দেখাতে পারবো না, স্যারকে আমাকে একটু ভিজুয়ালাইজেশন করে দেখাতে হবে, সেগুলো আমি প্লট আকারে ভিজুয়ালাইজেশন করে দেখালাম। দেখেন এইখানটাতে এই যে একটা লাইন দিছে, ইল্ড ভ্যাসেস ফার্টিলাইজারের একটা, হ্যাঁ লাইন দিছে কেজি পার হেক্টরে। এইখানে লাইন দিয়ে দেখেন যে এই লাইনের কাছাকাছি যেগুলো রেজাল্ট, কিছু রেজাল্ট কাছাকাছি আছে, কিছু রেজাল্ট স্ক্যাটার্ড আসছে, দেখছেন? হ্যাঁ, হুম। হ্যাঁ, এটা তো দেখতে অনেক কমপ্লিকেটেড লাগতেছে। হ্যাঁ, এগুলো কমপ্লিকেটেড বানানোই হয়েছে যাতে বোঝায় আপনি অনেক কিছু পারেন। হুম, এটা ইল্ড ভ্যাসেস, এটা আমি কি কাজ করছি এটা দেখি একটু, কি কি করলাম। আচ্ছা এগ্রি স্যাম্পল যেটা লোড করছি, করার পরে ও আচ্ছা সিম্পল, আচ্ছা রিগ্রেশন দেখলাম এটা, তাহলে এটাতে যাই, দেখি তো এটা তারা কি বোঝায়, আচ্ছা জুম তো করা আছে, সেটা কই, হ্যাঁ এখানে মাল্টিপল, এই যে সিম্পল, এই ভিজুয়ালাইজেশন করার পর শোজ অবজার্ভ ডাটা প্লাস ফিল্টার রিগ্রেশন লাইন দেখাচ্ছে, দেখেন এগুলো কি হচ্ছে রিগ্রেশন, এই লাইনটার কাছাকাছি, মানে ইল্ডের সাথে ফার্টিলাইজারের যে ভ্যালুগুলো যেগুলো কাছাকাছি আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে আপনার ভ্যালুগুলা কাছাকাছি দিছে। এই দেখেন ইল্ড হোয়েন ফার্টিলাইজার ইজ জিরো, যখন ফার্টিলাইজার জিরো ছিল তখন এই যে ইন্টারপ্রিটেশন দেখা যায়, যখন ফার্টিলাইজার পয়েন্ট জিরো তখন তখনকার ইল্ডের প্যারামিটারগুলো এগুলো, আর ফার্টিলাইজার পরিমাণ যখন বাড়ছে তখন ইল্ডগুলো তখন বেড়ে গেছে, স্ক্যাটার হয়ে গেছে, দূরে দূরে চলে গেছে, স্লোপ ইল্ড চেঞ্জ পার ইউনিট অফ ফার্টিলাইজার, দেখেন ইল্ডটা চেঞ্জ হয়েছে, যখন ইউনিট ফার্টিলাইজার বাড়ছে তখন ইল্ডগুলো চেঞ্জ হয়েছে, এবং বাড়ছে বাড়ছে বাড়ছে, আবার অনেকগুলো ইল্ড চেঞ্জ হয়ই নাই, ম্যাক্সিমামে কিন্তু ইল্ড চেঞ্জ হয়ে গেছে। আর পার্সেন্টেজ অফ ভেরিয়েশন এক্সপ্লেন করা হয়েছে, এই ভিজুয়ালাইজেশন যেটাই বোঝানো হয়েছে আর কি, অবজার্ভ অ্যান্ড ফিল্টার ডাটা দিয়ে, বুঝতে পারছেন স্ক্যাটার হয়ে গেছে। নাকি বুঝতে পারলাম আমি আপনাকে, মনে হয় না, নিজেই অত মনে নাই। আমি আমি হচ্ছে যে মানে এতগুলো টার্ম আমার পরিচিত না, তো তাই আমি মানে থিমটা বুঝছি, কনসেপ্টটা বুঝছি, কিন্তু ইল্ড জিনিসটা ভের্সেস ফার্টিলাইজারের ক্লিয়ার। একটা রিলেশনশিপ দেখাচ্ছে, বুঝছেন, ইল্ড আর ফার্টিলাইজার হুম, হুম, যেগুলো জি, কাছাকাছি আসছে, মানে যখনই আমার ফার্টিলাইজার কম দিছি তখন ইল্ড দেখেন, হ্যাঁ ইল্ড আর ফার্টিলাইজারের জিনিসটা দেওয়া আছে, এই নিচের নিচে যে রেঞ্জটা দেওয়া আছে এটা হচ্ছে ফার্টিলাইজার পার কেজি পার হেক্টর, যখন ফার্টিলাইজারের পরিমাণ জিরো ছিল তখন আমার ইল্ড কই ছিল একদম লো, হ্যাঁ হুম, যখন হুম, ফার্টিলাইজারের পরিমাণ আমার বাড়ছে তখন দেখেন ইল্ডগুলা বাড়া বা কমার মধ্যে আসছে, তাই না, কম হুম, বেশি হুম, হয়েছে, দেখেন এখানটাতে কম বেশি আসছে। তো এই জায়গাটা যে মান আছে তখন আমি ফার্টিলাইজার কম দিচ্ছি, 60 গ্রাম যখন দিচ্ছি তখন আমার ইল্ড নাই, 60 গ্রামের পরে 70 গ্রাম যখন দিচ্ছি তখন আমার ইল্ড হওয়া শুরু হয়েছে। তারপরে হচ্ছে আর এই যে রিলেশনশিপটা দেখাচ্ছি এটা যেটার কাছাকাছি, এই লাইনের কাছাকাছি যেটা, সেটা মনে করেন যে সেটা ইল্ড আর ফার্টিলাইজারের রেজাল্টটা পজিটিভ দিকে আসছে, বুঝতে পারছেন, আমার যে অপটিমাম রেঞ্জটা আছে অপটিমাম রেঞ্জের দিকে আসছে, আর এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে হায়ার চলে মানে বেশি হয়ে গেছে, আর এগুলো যেগুলো আছে সেটা অপটিমাম থেকে লোয়ার আসছে, বুঝতে পারছেন। এই একটা লাইন আছে, এই 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 মানে প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে আমার যে ডেটাগুলো আছে, ডেটাগুলো ধরেন এই যে 5 থেকে
আমার এই যে 10 টন পার হেক্টর এর মধ্যে আমার ইলটা আসছে, বুঝতে পারছেন? 10-এর উপরে 12 টনও আসছে কোনো কোনো ক্ষেত্রে। সেগুলো তো বিভিন্ন রকম, আমার যেহেতু এতগুলো ডেটা নিয়ে আমি কাজ করছি, তখন এতগুলো ডেটা নিয়ে আমরা কাজ করছি, সেই ডেটাগুলোর প্রত্যেকটার ইলটা দেখাচ্ছে। যেগুলো ধরেন এই লাইনে আছে, তাহলে এটা একটা মিন বা মিডিয়ান লাইন, একটা অ্যাভারেজ লাইন আসছে। মানে একটা গ্রোথ হয় না গ্রাফের, যে একটা গ্রোথ হয়েছে, একটা এক্সপোনেনশিয়ালি গ্রোথটা হয়েছে, মানে গ্র্যাজুয়াল গ্রোথটা হয়েছে, সেই গ্র্যাজুয়াল গ্রোথের ডাটাগুলো এই যে কাছাকাছি আছে। যেগুলো একটু বেশি আসছে, আগেই বেশি গুরুত্ব দিচ্ছে, সেগুলো ডেটাগুলো এইভাবে স্ক্যাটারলি আছে। যেগুলো একটু লোয়ার দিচ্ছে, সেগুলো নিচে আছে, বারটা নিচে আছে। বুঝতে পারছেন আমার কথাটা? জি, বুঝতে পেরেছি। এখন আমরা মাল্টিপলটা দেখবো, তাই না? মাল্টিপলটা একটু করি, এটা কেটে দিই, নাহলে পরে আবার জুম হতে যাবে না। এখন আমরা মাল্টিপল, এখন এটার জন্য আবার আমাকে কি করতে হবে? মাল্টিপলের যে ফাইলটা আছে সেটা আপলোড দিতে হবে। করতে লেখা আছে, দেখেন এগুলো কিন্তু ইজি আছে, খালি একটু এই জিনিসগুলো করার জন্য আপনাকে একটু এই জিনিসগুলো পড়তে হবে বা একটু দেখতে হবে, নাহলে আপনি বুঝবেন কেমনে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তাই না? এটার জন্য স্ট্যাটিস্টিক্স জি, জানতে হবে। আমি বললাম না স্ট্যাটিস্টিক্স আপনাকে লাগবে। এটা রান দিই, বানা এই দেখেন, এখন 4টা করে দিস, 4টার সাথে একটা রেঞ্জ দিস, দেখছেন? রেসিডুয়াল ভেসেস ফিল্টার্ড এর একটা ভ্যালুয়েশন দিছে, তাদের মধ্যে পজিটিভ নেগেটিভ এরা রিলেশনশিপ দিছে। হ্যাঁ, এখানে জিরো মানে হচ্ছে নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ, এই জিরো আর এই বারের নিচেরটা সাথে নেগেটিভ, উপরে এই জিরো পজিটিভ। বারটা, হ্যাঁ নিচেরটা নেগেটিভ, এগুলো নেগেটিভলি ইফেক্ট আসছে, এগুলো পজিটিভলি ইফেক্ট আসছে, এইটাই। বুঝছেন? ওকে। জি, বুঝতে পেরেছি। গ্রাফটা বুঝতে হ্যাঁ পেরেছি। এটা দেখেন, এই যেখান থেকে মানে লোয়ার থেকে এটা আপওয়ার্ড দিকে গেছে আমার রেজাল্টটা, এই পর্যন্ত আসছে এরকম। এরকম যদি আমি গ্রাফটা করি, গ্রাফের পরে আমার যে ডেটাগুলো পাইছি আমি, মানে একটা তো একটা অপটিমাম রেঞ্জ আছে, এই রেঞ্জটা দিকে ডেটাটা গেছে, সেই ডেটাটা পাইছি, সেই ডেটাগুলো কোথায় অ্যালাইন করতেছে? এগুলো নেগেটিভলি অ্যালাইন করতেছে, আর এগুলো হচ্ছে একদম মিডিল পোর্শনগুলোতে অ্যালাইন করতেছে, মিডিল পোর্শনগুলোতে অ্যালাইন করছে, দেখছেন? হ্যাঁ, মানে এটা হোমোজেনিসিটির যে ব্যাপার আছে, হ্যাঁ, এই জিনিসটা শো আপ করতেছে। আবার এটা তো সেম জিনিসটা দেখেন, এটাতে হচ্ছে, এটাতে আমার কোনো নেগেটিভলি রেজাল্ট আসে নাই। এটা হচ্ছে আমি ভ্যালুটা দেখছি হচ্ছে 1.5 এর মধ্যে, এখানে কোনো নেগেটিভ, এই যেগুলো নিচে আসছে, এইটা একটা বার আপনি সেট করলেন, এই বারের যেগুলো নিচে আসছে সেগুলো হচ্ছে আমার কম পাইছি, আর যেগুলো উপরে আসছে সেগুলো হায়ার পাইছি, আর যেগুলো মিডল পয়েন্টের সাথে যেগুলো ম্যাচ করতেছে সেগুলো কোনো ইফেক্ট নাই, মানে একদম কি বলে, মানে একদম লোয়ার ইফেক্ট, হলেও চলে না হলেও চলে, মানে যেদিকে রাখবে সেদিকেই খুশি। বুঝতে পারছেন বিষয়টা? আর এগুলো নেগেটিভলি ইম্প্যাক্ট করছে, মানে এতগুলো ডাটা নেগেটিভলি আসছে, এগুলো পজিটিভলি আসছে, এই আর কি। এইটাও রেসিডুয়াল প্লাস রেভারেজের সাথে রেজাল্টগুলো এইভাবে জিনিসটা বুঝাই দিছে আর কি। এটা ওই গ্রাফ দিয়ে সুন্দর মতো করে, আর না বুঝলে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিবেন, ও সুন্দর মতো এক্সপ্লেন করে দিই, এটা আপলোড দিয়ে বলবেন যে একটু এক্সপ্লেন করে আজকাল দাও। তো তাই করা হয়। কোনো কিছু না বুঝলে এখন এক্সপ্লেন করে দাও। হ্যাঁ, করে দাও, পাইছে একটা কামলা আমরা, ও করে দিবে, আমরা ওটাতে কাজ করব, পরে বারবার আসলে হা করে বুঝতে থাকবো। আমরা আসলে জীবনটা আমাদের শেষ চ্যাট জিপিটি এসে ভালো খারাপ এখন করতে তো দেয়। সবাই তাই করতেছে এখন। সব, মানে এটা এটা তো মানে না ইউজ করলে ফির যুগের সাথে পিছিয়ে থাকা। হ্যাঁ, কিন্তু ওই তো আমরা বেশি ইউজ করে ফেলতেছি, ওভার ইউজড। যেমন ধরেন টেসবুক তো হইতে দিছিল, পারে। ফেসবুক আমাকে থেকে কি জন্য দিছিল? এগুলো দিছিল হচ্ছে আমাদের হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনের জন্য, যে আমরা কোনো কারণে ফোনে টোনে হুম, কমিউনিকেট করতে হচ্ছে না, নেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন করবে, সেইটা আমরা কি করতেছি? সারাদিন রিল দেখে আমাদের সকল কাজ শেষ, তাই না? আমরা হুম, এন্টারটেইনমেন্টের কাজে ইউজ অনেকটাই। করছি, এইটাই। এখন এন্টারটেনমেন্টের জন্যই দেখে মানুষ, হচ্ছে যে ভ্যালুয়েবল কন্টেন্ট কম দেখে। আচ্ছা এই ডিস্কো কন্টেন্ট মানুষ হ্যাঁ বেশি হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটাতে হচ্ছে স্প্লিট প্লট, একটা হচ্ছে মেথড আছে, ওই যে আরসিবিডি সিআরডির কথা বলছিলাম না, আরেকটা হচ্ছে জি, জি। স্প্লিট প্লট আছে। তো স্প্লিট প্লটে আমরা কি বলি? এটা হচ্ছে ক্রিয়েট আ স্প্লিট প্লট লেআউট উইথ, আমরা হোল প্লট ফ্যাক্টর মেইন প্লট করব, একটা পুরো প্লটটাকে আমরা একটা মেইন প্লট ধরবো, বুঝতে পারছেন? একটা মেইন প্লট ধরবো, একটা সাব প্লট ধরবো। আচ্ছা, আমার কথা বুঝছেন? আমরা অনেক স্প্লিট সময় কি, প্লট। আমরা হুম, আমরা অনেক সময় কিছু করি না, যে তুই আমার মেইন ফ্রেন্ড, আর বাকি আমাদের সাবসাইডারিজ ফ্রেন্ড। একটা জায়গায় আমি যাব, একটা জায়গায় আমরা ঘুরতে যাব, তো ওইখানটাতে আমার টার্গেট বা ধরেন কোনো এক কারণে আমাদের কাউকে পছন্দ, একটা গ্রুপের মধ্যে কোনো এক ব্যক্তিকে আমার পছন্দ। তো এখন আমি চিন্তা হুম, করতেছি ওই ব্যক্তিকে খুশি করতে গেলে সেখানটাতে আমাকে ওই যে ওই ব্যক্তির পাশাপাশি তার যে আহ, মানে সাব ফ্যাক্টর গুলো আছে, সাব প্লট গুলো আছে, হ্যাঁ, তাকেও আমাদের একটু কনভিন্স, তাকেও নিয়ে যেতে হবে। আমি ওই ব্যক্তি একটা জায়গায় পিকনিকে যাচ্ছি, আমি তার সাথে দিতে যাচ্ছি, কিন্তু আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা কিন্তু আমি যাকে পছন্দ করি সে, তাই না? আমার ইমপ্রেস করার টার্গেটটা কিন্তু তাকে, কিন্তু কি করতে হচ্ছে অগত্যা আমার তার পাশাপাশি সাব প্লটগুলোকে একটু ইমপ্রেস করতে হচ্ছে, যেহেতু সে সারাদিন তার সাথে সাথে আছে, এরকম আর কি, মানে থার্ড হুইল।
এটা হচ্ছে থার্ড জি। হুইল। তো এইটাতে একটা আমার মেইন প্লট থাকবে, তারপরে হচ্ছে আর আমার কিছু হচ্ছে সাব প্লট থাকবে, আর হচ্ছে রেপ্লিকেশন, এই ব্লক আকারে বিভিন্ন রকম রেপ্লিকেশন ব্লক আকারে ভাগ করা থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? এরকম। আচ্ছা, ডেটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডেটাগুলো কিভাবে আছে। তো এটা লাইব্রেরি, এই যে এরকম লাইব্রেরি স্প্লিট প্লট যা যা আছে এরকম, আপনি খালি এই যে নাম্বারগুলো চেঞ্জ করবেন, এই নাম্বারগুলো চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, এগুলো যদি এবিসিডির জায়গায় অন্য কোনো নাম থাকে সেগুলো চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে আপনার ফিল্ড যদি 4টার জায়গায় 5টা বেশি থাকে এগুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্লট নাম্বার কতগুলো হচ্ছে সেগুলো চেঞ্জ করবেন। এগুলা জিনিস চেঞ্ করবেন, আর বাকি কোনো কিছু চেঞ্জ করার আপনার দরকার নেই, বাকি যা আছে তাই। তারপরে এগুলো করবেন, করার পরে হচ্ছে এই যে সাব প্লট অ্যারেঞ্জ উইথ ইচ আদার অ্যাপ্লিকেশন এগুলো একটা আসবে। বাকি এগুলা যেগুলো আছে এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনি জায়গা দেখে দিচ্ছি, এগুলা জিনিস জানাও দরকার না। আর যদি একটু বিস্তারিত দেখতে চান দেখেন এখানে সুন্দর মতো লেখা আছে। আর দেখলেও আপনারা খুব একটা যে বুঝে আপনার খুব একটা লাভ হবে আসলে কিন্তু সেটা না। এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে এই স্প্লিট প্লট টাইপের যে কোনো চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টারটা পুরোটাই পড়তে হবে। বুঝছেন না? ইন স্প্লিট প্লট ডিজাইন আচ্ছা। র্যান্ডমাইজেশন হ্যাপেন্স ইন 2 স্টেজেস, 2টা স্টেজে হয়। একটা হচ্ছে হোল প্লট ট্রিটমেন্ট র্যান্ডমাইজড টু লার্জ প্লট উইদিন ইচ ব্লক। তাহলে কি বলতেছে আমাদের এটা? হোল প্লট ট্রিটমেন্ট র্যান্ডমাইজ করতেছে। আমার হোল প্লটের যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো র্যান্ডমলি দিচ্ছি, কোথায় মানে লার্জ একটা প্লটে দিচ্ছি, তাই না? কিন্তু ইচ জি। ব্লকে আমি এবার ব্লক আকারে একটা পুরো লার্জ একটা এরিয়া নিছি, আমি ধরেন 10 একর এরিয়া নিয়ে চিন্তা করছি, এটা আমার একটা পুরো লার্জ প্লট। এর মধ্যে আমি 10 একরের মধ্যে কি করছি, 2 একর করে আমি ব্লকে ভাগ করছি, তাই না? তাহলে আমার কি বলতেছে, আমার যে টোটাল ট্রিটমেন্ট, ধরেন ট্রিটমেন্ট 1 লাখটা ট্রিটমেন্ট আমি কি করবো, র্যান্ডমলি দিব, র্যান্ডমাইজেশন করবো, করে কি করবো, লার্জ প্লটে দিব, কিন্তু ইচ ব্লকে দিব। প্রত্যেকটা ব্লকে তো আমার একটা টার্গেট আছে যে 1 লাখটা আমি প্রত্যেকটা ব্লক ওয়াইজ যদি 10টা করে হয় তাহলে আমি ওই প্রত্যেক ব্লক ওয়াইজ কয়টা করে হচ্ছে, 10,000 করে হচ্ছে, আমি 10,000 করে ট্রিটমেন্ট দিব। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটা বলছে। তারপর সাব প্লট ট্রিটমেন্টস র্যান্ডমাইজেশন উইদিন ইচ হোল প্লট। আবার এই যে প্লটগুলো আছে আমার ধরেন একটা করে আমি প্লট করছি, এই প্লটের মধ্যে আবার সাব প্লট করছি আমি আবার। বুঝতে পারছেন? দুইটা সাব প্লট করছি, এই দুইটা এই যে 10টা ব্লকের মধ্যে 5টা আমার একটা এই সাব প্লটে, আর 5টা এই সাব প্লটে, তাই না? যেহেতু ভাস্ট একটা জিনিস, এটা দেখার জন্য সুবিধা করার জন্য আমি আবার সাব প্লটে ভাগ করছি। তো সাব প্লটে যখন ভাগ করছে তখন আমি আবার কি চিন্তা করতেছি, এই ট্রিটমেন্টগুলো আবার সাব প্লট কেন্দ্রিক র্যান্ডমাইজেশন করছি, কারণ যদি এই ক্ষেত্রে আবার বায়াসনেস চলে আসে, সাব প্লটের ক্ষেত্রে যাতে হয় সেক্ষেত্রে র্যান্ডমাইজেশন করছে, ওইখানে সাব প্লট ওয়াইজ র্যান্ডমাইজেশন করছে, তাহলে আমার প্রপার জিনিসটা কিন্তু র্যান্ডমলি হইলো, এখানে কিন্তু বায়াসনেসটা থাকলো না। এই জিনিসটা এটাই হচ্ছে মেইন কনসেপ্টটা আর কি এই স্প্লিট প্লট ডিজাইনের জন্য। তারপর অ্যানোভা টেস্টের যে জিনিস রেজাল্টটা, অ্যানোভা টেস্টের রেজাল্ট আগে বলে দিচ্ছে ওই সেমই। এগুলো যা আছে সেমই। স্প্লিট প্লট, ওই স্প্লিট প্লট আর হচ্ছে আরসিবিডি কাইন্ড অফ সিমিলার, কিন্তু এটা আরো বেশি, ওই যে একটা মেইন প্লট একটা সাব প্লট এইভাবে ধরে করা হয়। তো দেখেন, দ্য মেইন প্লট হোল প্লট ফ্যাক্টর ইজ টেস্টেড এগেনিস্ট হোল প্লট এরর। তাহলে কি কথা বলছে, মেইন প্লট মানে যেটা আমার মেইন প্লটটা হচ্ছে, তাই না? এই মেইন প্লটটা টেস্টেড করা হবে কি, যখন আমার হোল প্লট ইরোরের সাপেক্ষে, একটা তো ইরোর আসবে, একটা ইরোর বার আসছে বা ইরোর রেজাল্ট আসতেছে, এটা কম্পারিজন আমি কার সাথে করবো, কার সাথে কার এগেনিস্টে করবো, সেটা করবো হচ্ছে আমরা হোল প্লট ইরোরের সাথে, আর সাব প্লট ইরোরের সাথে করবো। সাব প্লটের সাথে যদি আমি হোল প্লট ইরোর নিয়ে আমি কম্পারিজন করি বা হ্যাঁ, তাহলে কিন্তু আমি কোনো রেজাল্টই পাবো না, তাই না? এরর আসবে হ্যাঁ, তখন। এরর আসবে, হ্যাঁ, ও তখন রেজাল্ট পাবো, সেই রেজাল্ট আমার কোনো কাজে দিবে না আর কি, সেই রেজাল্ট আমার কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে সাব প্লট ফ্যাক্টর ইন্টারাকশন আর টেস্টের এগেনিস্ট কি বলছে, সাব প্লট ইরোর এই একই জিনিসই। ওকে, মানে যার সাথে যেটা যায়, হ্যাঁ, যার 10 টাকা আছে তার দুঃখ, আর যার মানে ধরেন একজনের 10 টাকা আছে, মানে আপনি 10 টাকা হারায় গেছে, তো আপনার যে পরিমাণ দুঃখ হবে আর একজনের 20 লাখ টাকা হারায় গেছে, তার কি সেম দুঃখ হবে? হবে না তো, তাই না? আমি যদি যাই বলি যে জি। ভাই টেনশন করো না, তোমার 10 লাখ টাকা হারায় গেছে, টেনশন করো না ভাই, আমার 10 টাকা হারায় গেছিল, কিন্তু আমি এটা মানে নিচ্ছি, ও তখন আমার কথা থাপ্পড় মারবে, ধরবে 10 টাকা হারায় গেছে, আমার 10 লাখ টাকা 20 লাখ টাকা হারায় গেছে, তুই এসে আমাকে সান্ত্বনা দিচ্ছিস, যাবে না কিন্তু। এখন যার 10 টাকা বা 8 টাকা হারায় গেছে তাকে আমি সান্ত্বনা দিতে পারি, তোমার 8 টাকা হারায় গেছে, আমার 10 টাকা হারায় গেছে, টেনশন নিও না, সে বুঝবে আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যখন হারাইছে আমারও হারাইছে, ঠিক আছে, চাপ নেই। কিন্তু আমি যদি ওই যার বেশি হারাইছে তাকে সান্ত্বনা দিতে যাই, সে কি মানবে? মানবে না। যার এরকম 30-40 লাখ টাকা গেছে, হ্যাঁ, সে যদি বলে সে আর মানতে পারে যে, ঠিক আছে ভাই, এখন গেলে কি করা যাবে, বা সে সান্ত্বনা দিতে পারবে আর কি। মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো আর কি, ঘোড়া ডিঙিয়ে তো আমি ঘাস খেতে পারবো না,
এরকম সেম কথাটাই বোঝাচ্ছে। তো এখন ইম্পর্টেন্ট টিচিং পয়েন্ট এখানে আবার বলতে ইউ ক্যান নট ইউজ আ সিঙ্গেল, হ্যাঁ, এমএসই, এমএসইটা কি, হাই হাই, মিন সিগনিফিকেন্স, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এমএসসি হচ্ছে মিন সিগনিফিকেন্স ইরোর, হ্যাঁ সরি স্ট্যান্ডার্ড ইরোর, আল্লাহ সিগনিফিকেন্স ইরোর বলছি, স্ট্যান্ডার্ড ইরোর, হ্যাঁ। আমরা কখনো মিন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ইরোর সবগুলো ইফেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। এখানে দুই রকম ইরোর আসবে, এটাই তো বললাম, ঠিকই তো আছে, আমি তো এটা কয়বার বলিস এক কথা, এটাই তো এতক্ষণ ধরে বললাম যে আমরা যে ইরোর বারটা নিব, ইরোর বারের সাথে ম্যাচ করবো, সেই ইরোর বারটা আবার আলাদা আলাদা হবে, সাব প্লটের জন্য আলাদা হবে, মেইন প্লটের জন্য আলাদা হবে, এটাই তো। এটা আবার অ্যাটেনশন সিকের মতো করে, বাবা রে বাবা। আচ্ছা, তারপর হচ্ছে এলএসডি করবো, এলএসডি টেস্টটা আমরা আগেও করছি, ওই সেম ওয়েতে এলএসডি টেস্ট করবো। তারপরে হচ্ছে ইন্টারেকশন করবো, ইন্টারেকশন ইজ টেস্টেড উইথ কার সাথে টেস্টেড করবো, সাবপ্লট ইরোরের সাথে টেস্টেড করবো ইন্টারেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলোর কি, এই যে বার প্লট ডিজাইন করবো, বার প্লট এলএসডি গ্রুপের পারপোজ কি, এটা অটোমেটিক্যালি কি করবে, এক্সট্রাক্ট ট্রিটমেন্ট মিনস এক্সট্রাক্ট করবে, অর্ডার ট্রিটমেন্ট বাই মিন, এগুলো বিভিন্ন কথাবার্তা আছে, তো বিস্তারিত লাগলে দেখে নিন, যেগুলো ধরেন না বুঝলে না সেই জিনিসগুলো আমি দেখে দিচ্ছি। এই তো দেখেন, এই জিনিসটা আমি ওই অন্যদিন ফাইন করে বুঝাইছি আপনাদের, তাই না, ওই যে লম্বা ছোট বড়, এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, এই যে ABCD, এর থেকে বেশি বেটার বোঝানো আর পসিবল না আর কি, ক্লাসের কে 5 ফুট 10 ইঞ্চি নয় 4 ইঞ্চি এই কথা বলে বুঝাইছি আর কি। তারপর সেপারেশন টেপারেশনের, আচ্ছা, হাউ টু ইন্টারপ্রেট, কিভাবে ইন্টারপ্রেট করবেন ইন্টারাকশন প্লটটাতে। এখন প্যারালাল লাইন যদি লাইন থাকে, মানে একটার পাশাপাশি প্যারালাল, এটা মানে হচ্ছে উইক বা নো ইন্টারাকশন, কোনো ইন্টারাকশন নাই, যেটাতে প্যারালাল লাইন থাকবে। আর যদি ক্রসিং বা ডাইভার্জিং লাইন থাকে তাহলে স্ট্রং ইন্টারাকশন আছে, মানে একটার একটার সাথে ক্রসিং করে ফেলছে, হ্যাঁ, এটা মানে হচ্ছে একটা স্ট্রং রিলেশন আছে। যদি প্যারালালি থাকে দুইজন, তুমিও হাঁটতেছো আমিও হাঁটতেছি, কোনো ইফেক্ট নাই, দুজন ঘাস খাইতেছি আর হাঁটতেছি, এটা কোনো ইফেক্ট নাই। কিন্তু তুমি এক রাস্তায় গেছো আমি আরেক রাস্তায় গেছি, চ্যালেঞ্জ করতেছি, না তুমি এটাতে সাকসেসফুল হবা না, হয়তো আমি এই রাস্তাতে সাকসেসফুল হবো, কিন্তু হবই। এইটাতে একটা স্ট্রং ইন্টারাকশন ফ্যাক্টর আছে, দুজনের মধ্যে একটা কম্পিটিশনটা হাই আছে, বুঝছেন। ইফ ইন্টারাকশন ইজ স্ট্রং ইউ শুড ইন্টারপ্রেট দ্য ট্রিটমেন্ট কম্বিনেশন, নো মেইন ইফেক্ট অ্যালন, দেখছেন। ট্রিটমেন্ট কম্বিনেশন যদি স্ট্রং হয় তাহলে আমরা কি করবো, ইন্টারপ্রেট করবো ট্রিটমেন্ট কম্বিনেশনটাকে করবো, কোনো মেইন ইফেক্টটাকে অ্যালন মানে আলাদাভাবে মেইন ইফেক্টটাকে কম্বিনেশন করবো না। এটা আমি কোড রান করে দেখি কি আসে, তাই না, এত পেছাল তো দেখে লাভ নাই আমার, রান না করলে আমি আসলে বুঝতেই পারতেছি না কি কি আসবে। কই রে, আচ্ছা এসপিটি এটাই আসছে। আচ্ছা, প্রথমে আমাকে একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে, দেখছেন লাইব্রেরির নামটা কি, ফিল্ড হাব, এটা আগে আমি ইনস্টল করছি, আর আমার কোশ্চিন কালার তো মনে হয় ইনস্টল করি নাই, যখন শিখেছিলাম আগের বছর তখন করছিলাম, তাহলে এটা আমি করি। দেখছেন আমি কিন্তু আর ওইভাবে লিখলাম না, লিখলাম ইনস্টল ডট না এসব না দরকারই নাই, এখানে চাপ দিব ও ইনস্টল করে নেবে, এত দিচ্ছি, কর কর কর, করতেছে টাইম নিচ্ছে। আর 24 GB র্যামে এত টাইম লাগলে, হাই হাই। কর, বিশাল বড় প্যাকেজ, দেখছেন মানে কত সময় নিচ্ছে প্যাকেজটা ইনস্টল করতে, হচ্ছে যতক্ষণ পর্যন্ত কি বলছে, ওই যে ব্লু কালারের একটা চিহ্ন দিয়ে বলবে, হ্যাঁ এটা যতক্ষণ পর্যন্ত না আসবে, এই মামাকে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এর সাথে কোনো ছেড়খানি করবো না আমরা, হ্যাঁ, একে এর মতো থাকতে দিব। আচ্ছা, এখন লাইব্রেরি ডাক দেই, ফিল্ড হাব আমি ইনস্টল করলাম, তোমাকে ডাকলাম, ডাকার পরে এখন লাইব্রেরিটা যে ব্লু হয়েছে হ্যাঁ সেটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিটা ডালছি, ইনস্টল করলাম, তাকে ডেকে নিয়েছি। তারপরে এই অপশনটা আসবে, এই যে এরকম যে ব্লু একটা টিক আসবে না, ক্রসের আসছে, এই দেখেন হ্যাঁ হ্যাঁ, ওর উঁচু, নিচে হ্যাঁ আসলে এটা ঢেকে গেছিল, এইবার বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, এটা এইটা যখন আসবে তখন বুঝবেন যে আপনার আগের কোডটা রান করছে, তা না আসা পর্যন্ত মনে করবেন কাজ হচ্ছে, আর অথবা ইরোর আসবে, যে কোনো একটা কিছু সে বলবে, আচ্ছা, চুপ করে থাকে না সে। এটা আমি রান করলাম, করার পরে স্প্লিট পরে দেখলাম, দেখার পরে আমি এই দেখেন ডাব্লিউপি এখানটাতে চেঞ্জ করবেন কি, আপনার ফিল্ড 1, আপনার যদি আরো ফিল্ড থাকে তাহলে ফিল্ড 4 এর বেশি, ফিল্ড 5 থাকলে 5টা দিবেন, বা কম থাকলে কম দিবেন। তারপরে হচ্ছে সাব প্লট আপনার কয়টা আছে, এখানে 4টা আছে, আপনার যদি সাব প্লট আরো বেশি থাকে বা কম থাকে সে কয়টার নাম দিবেন, বুঝতে পারছেন না বিষয়টা। তারপরে হচ্ছে রেপ্লিকেশন আপনার কয়টা আছে, আপনার 3টা বা 2টা যদি রেপ্লিকেশন থাকে তাহলে 2টা দিবেন। টাইপ আপনি এটা কয়টা টাইপের আপনার এই জিনিসটা করতেছে, সে টাইপ যদি সিঙ্গুলার টাইপ থাকে তাহলে একটা টাইপ দিবেন, টাইপ যদি 4-5টা থাকে তাহলে 4-5টা দিবেন, এরকম।
বুঝছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে যে এগুলা করলেন, করার পরে কোডটা রান হলো। কোডটা রান হয়ে গেল? খাড়াই, কোডটা কি রান হয়ে গেছে নাকি আমি আবার একটা রান? হ্যাঁ, কোডটা রান হয়ে গেছে। না, তাই তো, ওই যে এটা দিইনি। দেওয়ার পরে দেখেন সুন্দর মতো করে এটা জেনারেট করে দিছে। তাহলে এইটা যদি আপনি হাতে জেনারেট করতেন কি পরিমাণ ফাটতো একবার চিন্তা করতেছেন? হ্যাঁ, তাই না? জি, এইটা যদি অনেক হাতে সময়ও লাগতো। হ্যাঁ, এইটা অনেক কষ্ট হতো। দেখেন এই স্প্লিট পট ডিজাইনটা আপনাকে সুন্দর মতো করে দিছে, যে সুন্দর মতো করে এই আপনার হচ্ছে সাবপ্লট গুলাতে কি থাকবে, ফিল্ড থ্রি কোনটা, ফিল্ড থ্রিতে সাবপ্লট কোনটা থাকবে সেটা দিছে। ফিল্ড থ্রিতে ধরেন সি সাবপ্লট থাকবে, ফিল্ড থ্রিতে আবার বি সাবপ্লট থাকবে। সি সাবপ্লট এখানে রাখবেন, বি সাবপ্লট এখানে রাখবেন, এ সাবপ্লট এখানে রাখবেন, ডি সাবপ্লট এখানে রাখবেন। এখানে দেন প্লট গুলা, ফিল্ড থ্রির উপর প্লট গুলা সুন্দর মতো করে সে সাজায় দিছে, তাই না? চারটা চারটা জি, যেহেতু আমার সাবপ্লট আছে, আমি ফিল্ড গুলাতে কোন কোন জিনিসগুলো রাখবো আমি সেটা সুন্দর মতো করে দিয়ে দিচ্ছে। এই যে ফিল্ড ওয়ানের জিনিসগুলো দিয়ে দিচ্ছে, দেখেন ফিল্ড ওয়ানে আমি সাবপ্লটগুলো কি করবো, যেহেতু আমার ব্লক আমি তিনটা করে কথা বলছিলাম যে ট্রিটমেন্ট মানে তিন রকমের ট্রিটমেন্ট আমি ইউজ করবো, তাই না? তিন রকমের ব্লক আমি ইউজ করবো, সে এই জন্য তিনটা ভাগে ভাগ করছে। ভাগ করে আমার সবগুলো র্যান্ডমলি সে চুজ করে দিছে, কালার ওয়াইজ দেখায়, এটাই। তারপরে এই লাইব্রেরিগুলো আবার এগুলো আমার ইনস্টল করা আছে, কতদিনে করছে, এই লাইব্রেরিগুলো দেখলাম। দেখার পরে এখন এখন আপনার মনে হতে পারে ভাই ডিরেক্টরি কেন সেট করতেছে না, কারণ আমি ডিরেক্টরি কিন্তু অনেক আগে সেট করে রাখছি। এই দেখেন ওই একটা ডিরেক্টরিতে আমার সবকিছু আছে, এই জন্য ডিরেক্টরি আমার বারবার সেট করা লাগছে না, নাহলে ডিরেক্টরি সেট করা লাগতো, বুঝছেন? আপনার ডেটা ফাইলটা যেখানে থাকবে সেখানে ডিরেক্টরি সেট করবেন, যতবার আপনি ডেটা ফাইল আপলোড দিবেন তার আগে ডিরেক্টরিটা চেক করে নেবেন যে আপনার এই জায়গাতে সেম জিনিস আছে কিনা। যদি না থাকে তাহলে এটা আসবে না। ধরেন এই যে এসপিডি ডেটা সেট 1 লাগবে আমার পরের ডেটা রান করার জন্য, হ্যাঁ, মানে স্প্লিট প্লট রান করার জন্য। তাহলে আমি এই যে এস রাখে একটা ট্যাব মারলাম, হ্যাঁ এই যে আসছে, দেখছেন চলে আসছে। তাহলে আমি এটা একটু রান দিই, দিলাম, এটা ভিউ করি, এটা ভিউ করে আসছে। তাহলে আমার ব্লক কয়টা? ব্লক হচ্ছে দুইটা, এই যে B1 আর B2, এটা আমার ব্লক। আর হচ্ছে মেইন ট্রিটমেন্ট আমার কি, লো হাই, তিনটা ট্রিটমেন্ট আমার আছে, না দুইটা ট্রিটমেন্টই, লো হাই, দুই রকম ট্রিটমেন্ট। আমার সাব ট্রিটমেন্ট কয়টা আছে? সাব ট্রিটমেন্ট আছে দুইটা, F1 F2, F1 F2, F1 F2, এটা। এখন আপনি চিন্তা করতে পারেন ভাই একটু আগে তো আপনি বললেন হচ্ছে আমার তিনটা করে ভাগ করছে। এখন ভাই ওইটাতে আমি যেটা ডেটা দিয়েছিলাম, এখন যে ডেটাটা আমি আপলোড দিচ্ছি দুইটা সেম ডেটা না, বুঝতে পারছেন? এই যে একটু আগে যে জিনিসটা আমি দেখাইছিলাম আপনাদের এইটার ক্ষেত্রে, মানে এটার ক্ষেত্রে যে ভিজুয়ালাইজেশন করে দেখাইছিলাম প্লটে, এটাতে যেটা দেখাইছি, হ্যাঁ, এটাতে কিন্তু আমি দেখেন এটা কিন্তু আমার ট্রিটমেন্ট কয়টা, এটাতে কিন্তু আমার দেখেন টাইপ হচ্ছে দুইটা, আর রেপ্লিকেশন আমার তিনটা, তাই না? সাবপ্লট চারটা করে, কিন্তু আমি যখন ডেটা অ্যানালাইসিস জি, করতে আসছি সেটা আবার আলাদা ডেটা অ্যানালাইসিস করতে, আমি ওটা এক্সপেরিমেন্টাল ডিজাইন করছি আলাদা নিয়ে, হ্যাঁ, এইখানে আমি অ্যানালাইসিস করতেছি আলাদা নিয়ে, এইভাবেই করতে হয় আর কি। মানে এক্সপেরিমেন্টাল ডিজাইনের মধ্যে আমার সকল কিছু থাকবে, আর অ্যানালাইসিস যখন করবো তখন আমি স্পেসিফিক কয়েকটা ক্যারেক্টার ডাটা অ্যানালাইসিস করবো, তাই না? আমি একবারে তো সকল কিছু অ্যানালাইসিস করবো না, একবারে তিনটা চারটা জিনিসটা আমি অ্যানালাইসিস করবো। ধর প্লান্ট হাইটের জিনিসটা অ্যানালাইসিস করবো, বা প্লান্ট ওইখানে আমার হচ্ছে ক্লোরোফিল কন্টেন্ট নিয়ে অ্যানালাইসিস করবো, বা 1000 সিড ওয়েট নিয়ে করবো, বা গ্রেইন ওয়েট নিয়ে করবো, তাই না? স্পেসিফিক থাকবে। আর যখন আমি এক্সপেরিমেন্টাল জি। ডিজাইন করবো তখন তো আমার পুরো এক্সপেরিমেন্টাল ডিজাইন করবো ওটা, ওই জন্য এই ডেটার সাথে আলাদা, এই ডেটার সাথে এটা মিল নাই, এটা তো আমি অ্যানালাইসিস করতেছি আর কি। আচ্ছা, ডেটাগুলো ভিউ করলাম, ভিউ করা কমপ্লিট, আবার একটা ভিউ করে দেখি, ভিউ করে দেখলাম, আচ্ছা এই দেখলে এগুলো আসছে, দেখেন নামগুলো দেখলাম, নামগুলোর দিকে আমি খেয়াল রাখবো বারবার, কারণ নামই আমার সবচেয়ে বড় ভেজাল। নামগুলোর দিকে আমি খেয়াল রাখলাম। এখন আমার কাজ হচ্ছে ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে দিব, যে ব্লককে আমি একটা ফ্যাক্টর হিসেবে ডিফাইন করলাম, তারপর মেইন ট্রিটমেন্টকে আবার একটা ফ্যাক্টর হিসেবে ডিফাইন করলাম। দেখেন এই নাম এই নাম কিন্তু আলাদা, দেখেন এখানে কিন্তু বড় হাতের আছে, এটা কিন্তু ছোট হাতের আছে, তাহলে আলাদা, এইখানেও আলাদা, হ্যাঁ, এখানে অন্য কিছু নাম থাকতে পারে, রেসপন্স এগুলো ট্রিটমেন্ট আকারে দিলাম। রেসপন্সটাকে শুধুমাত্র ট্রিটমেন্ট আকারে হবে না, বাকি সবগুলো আমার ট্রিটমেন্ট। তাহলে আমার ট্রিটমেন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা ট্রিটমেন্ট হলো, সরি তিনটা ফ্যাক্টর হলো। তাহলে এগুলো ফ্যাক্টর হিসেবে ডিফাইন করি, করলাম শেষ। এখন স্পিড প্লট অ্যানালাইসিস করব, দেখেন কত সহজ, এই যে এসপি ডট প্লট লিখে ব্লক দিছি, তারপর মেইন ট্রিটমেন্ট, সাব ট্রিটমেন্ট অ্যান্ড রেসপন্স, এইটা দিলেই হলো, খালি কমা দিয়ে এলে হলো। তার আগে খালি এসপি ডট প্লট লিখে ব্র্যাকেট দিয়ে এই হেডিংগুলোর নাম লিখে দিয়েছি, শেষ, সে অল অ্যানালাইসিস করে ফেলবে, করে ফেলছে, দেখছেন? অ্যানালাইসিস করে রিপোর্ট দিয়ে ফেলছে যে দেখো এটা তোমার সিগনিফিকেন্স রেজাল্ট আসছে মেইন ট্রিটমেন্টে, এটা সাব ট্রিটমেন্টের এটাতে আবার সিগনিফিকেন্স রেজাল্ট আসছে, দেখছেন? আচ্ছা, তারপরে যে এগুলা জিনিস এক্সট্রাক্ট ডিগ্রি অফ ফ্রিডম, এগুলা একটু এক্সট্রাক্ট করতে হবে, করছে, করে কি আসছে এগুলো আমাদের দেখার দরকার নেই, তাই না? এগুলো আমি দেখে কি করবো, দেখে বুঝবো না, কিছু একটা কাজ করছে। এখন আমার এলএসডি টেস্ট করতে হবে, এলএসডি টেস্টে যা আছে এইভাবেই রাখবেন, আপনারা খালি নাম যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে নাম চেঞ্জ করে দিবেন,
এগুলা কোনো কিছু করার দরকার নাই, আসছে এলএইচডিএস রেজাল্ট আসছে দেখছি। দেখেন F1 আর F2 কে আলাদা আলাদা গ্রুপে ভাগ করছে, তাই না? দুটো রেজাল্ট আলাদা আলাদা আসছে। এখানে বিভিন্ন রকমের রেজাল্ট আসছে। এলএইচডিএস এর একটা সিগনিফিকেন্ট রেজাল্ট দিচ্ছে। এলএইচডিএস দেখেন মেইন ট্রিটমেন্টের সাথে রেজাল্ট দিচ্ছে। মেইন ট্রিটমেন্টে কি দেখাচ্ছে? মেইন ট্রিটমেন্টে লো এর রেজাল্ট হাই আসছে। দেখেন তিনটা একসাথে করে ফেলছে আমি, তাই না? এলএইচডি তিনটা একসাথে করে ফেলছে। দেখেন এলএইচডি মেইনের জন্য একটা, এলএইচডি এটা একটার জন্য, এলএইচডি সাব, এলএইচডি ইন্টারাকশন, তিনটাই আমি এলএইচডি টেস্ট করছি। এই জন্য তিনটা রেজাল্ট আলাদা আলাদা দিচ্ছে। তাহলে রেসপন্সটা যদি দেখি, এখানে দেখাচ্ছেন এইটা এক গ্রুপ, হাই এক গ্রুপ, লো এক গ্রুপ। আচ্ছা, তারপরে যদি আমি হচ্ছে সাব ট্রিটমেন্টের সাথে খেয়াল করি, সেখানে দেখতে পাচ্ছি এ বি, F1 F2 আলাদা আলাদা পড়ছে। হ্যাঁ, এই দুটোই কম করছে আমরা এলএইচডি টেস্ট করছি। আচ্ছা, মেইন সাব আর এলএইচডি ইন্টারাকশন রানি দেয়নি। এলএইচডি ইন্টারাকশন যদি দেখি, তাহলে হাই আর F2 এটা দুটো মিলে হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। হাই আর F1 এটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ছে, মানে কোয়াইট সিমিলার রেজাল্ট দিচ্ছে, খুবই একটা ডিফারেন্স নাই। আর এটা বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখন এই জিনিসগুলো যে দেখলাম, এই জিনিসগুলো তো এখন একটা বার প্লট আকারে একটু দেখাই দিতে হবে। হ্যাঁ, ক্রিয়েট বার প্লট। এই দেখেন বার প্লট আকারে সুন্দর মতো করে দেখাই দিচ্ছে, দেখছেন? এই যে হাই মেইন ট্রিটমেন্টের রেজাল্টটা হাই, এটা লো। হ্যাঁ, এখানে রেসপন্স দেখাচ্ছে কি বেশি, দেখছেন? এখানে লো হলে রেসপন্স কম। এটা দুটা ভাবে যেহেতু সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, সেজন্য এ বি দুই ক্যাটাগরিতে ভাগ করছে। এগুলা সহজ জিনিস। সাব ট্রিটমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখছি। দেন সাব ট্রিটমেন্টে F2 তে রেজাল্ট অনেক হাই আসছে, F1 এর রেজাল্ট অনেক কম আসছে, লো আসছে। এই জন্য দুটো ক্যাটাগরিতে ভাগ করছে। যদি কাছাকাছি হতো তাহলে ওই দুটোতে এর মধ্যে ফেলতো। আর এই যে ইন্টারাকশন প্লট, আগেরটা যেটা দেখছি ইন্টারাকশন প্লটটা দিয়ে আমরা দুটো একসাথে দেখে ফেলবো, কম্বাইনলি ইন্টারাকশনটা দেখবো। কি হচ্ছে, যখন আমার মেইন ট্রিটমেন্ট F1 আর মেইন ট্রিটমেন্ট যখন একসাথে কম্বাইন করতেছে, আমার মেইন ট্রিটমেন্টের সাথে সাব ট্রিটমেন্টটা F1 এর সাথে যখন মেইন ট্রিটমেন্টটা করেসপন্ড করতেছে, তখন আমার রেসপন্স খুবই লো, তাই না? আবার F2 এর সাথে যখন মেইন ট্রিটমেন্টের সাথে আমার একটা সাব ট্রিটমেন্টে F2 এর সাথে যখন মেইন ট্রিটমেন্টটার সরি, যখন হাই আর লো আর যে ব্যাপারটা আছে, নাম তো হাই আর লো, এই জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে। যখন আমার F1 এর সাথে লো, মেইন ট্রিটমেন্টের লো পারফরমেন্সটা আমি যখন একসাথে কম্বাইন করতেছি, তখন আমার রেসপন্স বা ইলটা অনেক লো আসছে। আবার F2 এর সাথে যখন আমি লোটা করছি, তখন দেখেন একটু বেশি আসছে, F1 এর থেকে বেশি আসছে, যেহেতু আমার F2 ভ্যারাইটির রেসপন্সটা ভালো, একটু বেশি আসছে, কিন্তু তারপরেও মানে অ্যাজ কম্পেয়ার টু যদি আমি হাইয়ের সাথে চিন্তা করি, অনেক লো আসছে। তো এটা ইন্টারাকশন প্লট দেখাচ্ছে, এটা তো তাই দেখাচ্ছে, এটাও সেম জিনিস বোঝাচ্ছে যে F1 এর সাথে যখন আমি মেইন ট্রিটমেন্টের হাই ভ্যারাইটিটা একসাথে কম্বাইন করে দিয়েছি, তখন আমার রেজাল্ট হাই আসছে। আবার F2 এর সাথে যখন ওই হাই ভ্যারাইটি আবার F2 এর সাথে যখন করছি, তখন রেজাল্ট আরও অনেক বেশি হাই আসছে। এটাই, এটা ইন্টারাকশন প্লট দ্বারা বোঝাইছে। ওই যে সিআরটি যেরকম করছিলাম, সেম জিনিসটাতে। এখন একটু কমপ্লিকেটেড জিনিস, সবকিছু বুঝতে পারছেন কিনা, আর কি যদি না বোঝেন একটু বলেন, কোন জিনিসটাতে একটু এমফাসাইজ করা দরকার। যখন যেটা বুঝিয়েছেন আমি বুঝতে পেরেছি, পরে হচ্ছে গুলাই গেছি। এটা এলোমেলো হচ্ছে আছে। নোট করতে হবে আমাকে, একটু নোট করে করে কয়েকবার জিনিসগুলো নিজে করলে বুঝতে পারবো। তার আগে একদম ফিক্সড হচ্ছে না ব্রেনে আর কি আমার। আচ্ছা, আপনি সহ আরো যারা যারা ভিডিও দেখবেন, পরবর্তীতে কাজ করবেন, তারা সবাই যদি না বোঝেন আমাকে নক দিন। এখন আমি চেষ্টা করবো, মানে আমি জি, আমার টাইম অনুযায়ী চেষ্টা করে আমি আপনাদের রেসপন্স করবো, আমি আপনাদের টাইম অনুযায়ী আমি আপনাদের দেখাই দিব। আজকে তাহলে জি এই ভাইয়া, পর্যন্তই। থ্যাংক ইউ।